আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। বরাবরের মতো আজকেও একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম। আজকে আমরা পড়ব পদার্থবিজ্ঞান প্রথম পেপারের ভেক্টর অধ্যায়টি। এটা হচ্ছে ভাইয়া দ্বিতীয় অধ্যায়। এই অধ্যায়টি তোমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। যারা এইচএসসি 27 এবং 28 ব্যাচ আসো, তোমাদের জন্য এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ। যারা 41 27 ব্যাচ আসো, তোমাদের জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমি তোমাদের কিন্তু ভাইয়া সিকিউ প্র্যাকটিস করাবো। কেন সিকিউ প্র্যাকটিস করাবো? কারণ হচ্ছে তোমরা অলরেডি সেকেন্ড ইয়ারে উঠে গেছো। যেহেতু সেকেন্ড ইয়ারে উঠে গেছো, ফার্স্ট পেপার তোমাদের দেখা যায় অনেকে প্র্যাকটিস করে না। এই জন্য তোমাদেরকে আমি ফার্স্ট পেপার প্রথম থেকে সুন্দরভাবে প্র্যাকটিস করাচ্ছি। সিকিউ এমসিকিউ দুইটাই সুন্দরভাবে প্র্যাকটিস করাচ্ছি, যাতে তোমরা সুন্দরভাবে ভালো একটা প্রস্তুতি নিতে পারো পরীক্ষার জন্য। তো ভাইয়ারা আমাকে বলে দিবা আমাদের ভিডিওটি সাউন্ড কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আজকের ক্লাসটি আমরা শুরু করে দিব। তোমরা আমাকে একটু জানাবা যে আজকের ক্লাসটি সাউন্ড কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি সব কিছু ঠিকঠাক আছে কিনা। স্যার সাউন্ড নাই। হ্যাঁ, সাউন্ড ছিল না। আমি খুবই দুঃখিত। এখন আসলে সাউন্ড শোনা যাচ্ছে। ভাইয়া কেমন আছেন? ভাইয়া আছি আলহামদুলিল্লাহ ভালো। তোমরা সবাই কেমন আছো? আচ্ছা, সব কিছু ঠিকঠাক আছে। তো সব কিছু যদি ঠিকঠাক থাকে তাইলে আমি কিন্তু ক্লাসটা শুরু করে দিতে পারি। শুরু করেন স্যার। জি ভাই, সব ঠিক আছে। ওকে, আচ্ছা ক্লাস শুরু করেন স্যার। ওকে, আচ্ছা তাহলে আমরা ক্লাসটা শুরু করে দেই। আচ্ছা, আজকে আমরা যে বিষয়টি দেখব সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভেক্টর অধ্যায়টি। এই অধ্যায়টি তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। অলরেডি তোমাদের কিন্তু বলে ফেলছি। ওকে, আচ্ছা এখন আমি তোমাদেরকে একটা সাজেশন দিব। কারণ আমি তোমাদেরকে প্রথম ক্লাসে বলছি ম্যাট্রিক্স নির্ণায়ক অধ্যায়টিতে আমি তোমাদের যারা 27 আসো তোমাদের কিন্তু ভাইয়া সাজেশন আকারে পড়াবো। কেন সাজেশন আকারে পড়াবো? কারণ তোমাদের পরীক্ষার প্রস্তুতি কিন্তু এখন থেকে নেওয়া উচিত। কারণ তোমরা সেকেন্ড ইয়ারে উঠে গেছো, ফার্স্ট পেপারের যে অধ্যায়গুলা পড়ছো ওগুলা তোমাদের কিন্তু প্র্যাকটিস অনেকের করা হয়, অনেকের করা হয় না। ম্যাক্সিমাম স্টুডেন্টের কিন্তু প্র্যাকটিস করা হয় না। সেই জন্য তোমাদেরকে, যাতে তোমরা ফার্স্ট পেপার থেকে দূরে সরে না যাও, প্র্যাকটিস যাতে কম না করা লাগে, এই জন্য তোমাদের জন্য আমি ফার্স্ট পেপারের একটা কিন্তু কোর্স চালু করছি। অলরেডি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে তোমাদের কিন্তু ফ্রি ক্লাস নিচ্ছি। তো তোমরা সবাই আশা রাখবো যে প্রতিদিন ক্লাস করবা এবং হচ্ছে নিজেকে সুন্দরভাবে গুছিয়ে রাখবা, যাতে হচ্ছে তুমি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারো। ওকে, আচ্ছা তো হচ্ছে আমরা এখন দেখব যে ভেক্টর অধ্যায়টিতে কোন কোন টপিক থেকে কোশ্চেন আসে এবং এই টপিকগুলোকে আমি ভাগ করে দিব। আমি সর্বপ্রথম যে টপিকটা রাখবো সেটা হচ্ছে ভাইয়া আমাদের যেটা বলি ক্যালকুলাস পার্ট। হ্যাঁ, আমাদের ম্যাথামেটিক্সে কিন্তু ক্যালকুলাস আছে। তো ওই ক্যালকুলাস পার্টটা আমি প্রথম টাইপে রাখবো। দেখো টাইপ 1। ওকে, আচ্ছা টাইপ 1-এ আমি যেটা রাখবো সেইটা হচ্ছে ক্যালকুলাস পার্টের। সেটা হচ্ছে যে ভেক্টর ক্যালকুলাস। ভেক্টর ক্যালকুলাসের ভিতর তিনটা জিনিস আছে: গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স আর কি কাল। ওকে, তাহলে এটা হচ্ছে ভেক্টর ক্যালকুলাস। ভেক্টর ক্যালকুলাস। ওকে, আচ্ছা তো 1 নম্বর টাইপ আমাদের চলে গেল হচ্ছে ভেক্টর ক্যালকুলাস। 2 নম্বর টাইপ যেটা, সেটা হচ্ছে আমি নদী নৌকা রাখবো। 2 নম্বর টাইপ নাম্বার 2। সেটা হচ্ছে নদী নৌকা। ওকে, আচ্ছা তো টাইপ নাম্বার 2-এ আমি রাখছি নদী নৌকা সংক্রান্ত যত ম্যাথ আছে সেই ম্যাথটা। এরপর হচ্ছে আমি টাইপ নাম্বার 3।
টাইপ নাম্বার 3-এ আমি রাখবো আপেক্ষিক বেগ সংক্রান্ত যে ম্যাথ আছে সেটা, আপেক্ষিক ওকে, আপেক্ষিক বেগ। এরপরে আমি টাইপ নাম্বার 4-এ আচ্ছা, আমি টাইপ নাম্বার 4-এ যেটা রাখবো সেটা হচ্ছে ভেক্টরের গুণন আছে। ভেক্টরের গুণ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্কেলার গুণন আর একটা হচ্ছে ভেক্টর গুণন। তো আমি রাখবো হচ্ছে ভেক্টরের ভেক্টরের ক্রস গুণন ও ভেক্টর গুণন। ওকে, তাহলে ভেক্টরের ক্রস গুণন এবং হচ্ছে ভেক্টর গুণন, ভেক্টরের ওকে। আচ্ছা আচ্ছা, গেল আমাদের টাইপ 4টা চলে গেল। এখানে ভেক্টরে একটু টাইপ বেশি হবে, ম্যাথের মতো আমাদের 4টা টাইপ হবে না, একটু বেশি হবে, কারণ ভেক্টরটি তোমাদের অনেক বেশি বড় এবং অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে ভাইয়া ক্ষেত্রফল সম্পর্কিত ম্যাথ, ক্ষেত্রফল। এরপর হচ্ছে ক্ষেত্রফল। এরপরে যেটা বলবো টাইপ নাম্বার 6 হচ্ছে বেগ সংক্রান্ত। ওকে, যেমন তোমার কি আছে বলতো, ভেক্টরের লব্ধি আছে, লব্ধি নির্ণয় করে কিভাবে। এরপর হচ্ছে ভেক্টর বিভাজন যেটা বলি সেটা, সেটা হচ্ছে ভেক্টরের লব্ধি ও ভেক্টর বিভাজন ও ভেক্টর বিভাজন। ওকে, আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের টাইপ 6 চলে গেল। এরপর হচ্ছে টাইপ 7। টাইপ 7 এর ভিতরে কোন সম্পর্কিত ম্যাথ, কোন সম্পর্কিত ম্যাথ, যেটা হচ্ছে কোন নির্ণয় করতে হবে, এটা হচ্ছে টাইপ 7 এর ভিতর চলে গেল। ওকে, তো তোমাদেরকে ভাইয়া আমি ম্যাথের জন্য প্রেফার করব তুমি এই 7টা টাইপ তুমি সুন্দরভাবে দেখে যাও। তুমি যদি ভাইয়া এই 7টা টাইপ সুন্দরভাবে পারো, তোমাকে এই ভেক্টর অধ্যায়টি থেকে কেউ কখনো কোশ্চেন দিয়ে আটকাতে পারবে না। এই যে 7টা টাইপ দিছি, এই 7টা টাইপের ভিতর থেকে তোমাদের পরীক্ষা আসবে, সেটা যে কোনো পরীক্ষা বলো, সেটা কলেজ পরীক্ষা বলো, সেটা তুমি এবং সেটা তুমি বোর্ড পরীক্ষা বলো, সেটা তুমি ভার্সিটি পরীক্ষা বলো, বা অ্যাডমিশন যেখানে বলো না কেন, এই 7টা টাইপের বাইরে আসলে কিন্তু কোশ্চেন আসবে না, ঠিক আছে। তো তোমাদের আমি প্রেফার করব এই সিকিউর জন্য তুমি এই 7টা টাইপ সুন্দরভাবে পড়ে যাও। তোমাদেরকে ভাইয়া এই 7টা টাইপের ভিতরে আজকে আমি একটা টাইপ কমপ্লিট করে দিব। ওকে, তো সেইটা হচ্ছে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং এই 7টা টাইপের যে প্রথম টাইপটা সেটা হচ্ছে ভেক্টর ক্যালকুলাস। এই ভেক্টর ক্যালকুলাস থেকে ভাইয়া কিন্তু তোমাদের 4 মার্ক অথবা 3 মার্কের একটি কোশ্চেন থাকবে। অথবা এমন আছে তোমাদের যদি ভাগ্য ভালো থাকে 7 মার্কও পেতে পারো, ঠিক আছে। আচ্ছা, তো তোমাদেরকে ভাইয়া আমি এখন টাইপ একটা সুন্দরভাবে যতটা ভাঙা যায়, ঠিক আছে, তোমাদের সিকিউর ভিতরে যতটুকু ভাঙা যায় ততটুকু আমি ভেঙে ভেঙে কিন্তু সুন্দরভাবে দেখাবো। তো তোমরা অবশ্যই ক্লাসের প্রথম থেকে লাস্ট পর্যন্ত থাকবা, আমি আশা ব্যক্ত করতেছি। আচ্ছা, ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্যার ধর্ম ক্লাস কবে নিবেন? হ্যাঁ, ধর্ম ক্লাস অবশ্যই নেওয়া হবে। সেটা হচ্ছে অবশ্যই তারিখ জানানো হবে কবে ধর্ম ক্লাস নিব।
অবশ্যই ধর্ম ক্লাসে উপস্থিত থাকতে হবে। যে ইন্টারমিডিয়েট যদি তোমাদের ধর্ম ক্লাস থাকে তাহলে আমি ধর্ম ক্লাস নিব, আর যদি না থাকে তাহলে আমি অধর্ম ক্লাস নিব। ঠিক আছে, আজকে ক্লাসে ধামাকা হবে। হ্যাঁ অবশ্যই আজকে ক্লাসে তোমাদেরকে যা পড়াবো ওইটাই আসবে। আর রেজাল্ট ভাইয়ার তো জানোই, রেজাল্ট ভাইয়া মানে কি বলতো? রেজাল্ট ভাইয়া মানে হচ্ছে কমন। তোমরা এইটা বলতে পারো যে আমি হচ্ছি কমন ভাইয়া। ওকে, সবার জন্য কি কমন করে দিব। ওকে, আচ্ছা, তো আজকে আমরা পড়বো ভাইয়া ভেক্টরের ক্যালকুলাস। ভেক্টর ক্যালকুলাসের ভিতরে ভাইয়া 3টা পার্ট আছে। ওকে, আচ্ছা, 3টা পার্ট দেখার আগে আমরা একটু কোশ্চেনগুলো অ্যানালাইসিস করি যে কোন বছর কয়টা কোশ্চেন আসছে, কোথা থেকে কয়টা কোশ্চেন আসছে, এইটা একটু আমরা অ্যানালাইসিস করব। ঠিক আছে, কেন অ্যানালাইসিস করব? কারণ তুমি একজন স্টুডেন্ট, তুমি যদি কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে না জানো, কোন বোর্ডে কয়টা কোশ্চেন না আসছে তুমি যদি না জানো, আসলে তুমি কিন্তু পিছনে পড়ে যাবা। ঠিক আছে, তবে তোমাদেরকে জানতে হবে। দেখো 2025 সালের কথা যদি আমি বলি, ভেক্টর অধ্যায়টি থেকে ম্যাক্সিমাম বোর্ডে কিন্তু ভাইয়া কোশ্চেন কিন্তু চলে আসছে। ইভেন তোমাদের কিন্তু এমন এমন বোর্ড আছে যে তোমাদের 2টা করে কোশ্চেন আসছে। ঠিক আছে, এখন আসি ভাইয়া, তোমরা বলতে পারো ভাইয়া সম্মিলিত বোর্ড, সম্মিলিত বোর্ডে আসলে কেমন ধরনের কোশ্চেন হতে পারে? মনে রাখো ভাইয়া, তোমাদের একটি সিকিউ 100% থাকবে, এবং তোমাদের যদি ভাগ্য ভালো থাকে 2টা সিকিউ কিন্তু দিয়া দিতে পারে। এই যে দেখো, সম্মিলিত বোর্ডে 2টা সিকিউ কিন্তু অলরেডি ভাইয়া দিয়া দিছে। ঠিক আছে, তো তোমাদের ভাইয়া মাথায় রাখতে হবে যে তোমাদের কিন্তু 2টা সিকিউ আসা পসিবিলিটি আছে। ঠিক আছে, এখন কোথা থেকে 2টা সৃজনশীল করবে? ওই যে ভাইয়া 7টা টাইপ দিছি না, ওই 7টা টাইপের ভিতর থেকে তোমাদের সিকিউ কোশ্চেন কিন্তু করবে। ওকে, আচ্ছা, তো আমরা হচ্ছে একটু অ্যানালাইসিস করলাম। এখন আসি ভাইয়া, কোন কোন টপিক আসলে পড়বো আমি ভাইয়া, ঠিক না? আমি কিন্তু অলরেডি লিখে দিছি তোমাদেরকে কোন কোন টপিক পড়বো। তারপর আমি তোমাদেরকে এইখানে সুন্দর করে লিখে দিছি যে কোন কোন টপিক আসলে সিকিউর জন্য ইম্পর্টেন্ট। দেখো আমি এই যে টপিকগুলো কিন্তু অলরেডি ভাইয়া লিখে দিছি, যে কোনগুলো আসলে সিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা কিন্তু সুন্দরভাবে লিখে দিছি। ঠিক আছে, তুমি একটু দেখবা যে দেখো কতবার আসছে। এই যে আমি যে টপিকগুলো দিয়েছি, এই টপিকগুলা থেকে কতগুলা কোশ্চেন আসছে, কতবার কোশ্চেন আসছে, তো এইটুকু তুমি দেখবা। ওকে, আচ্ছা, তো এখন হচ্ছে ভাই আমরা 3টা জিনিস পড়বো। সেটা হচ্ছে ভেক্টর এর ভিতরে ক্যালকুলাসের 3টা পার্ট আছে। একটা হচ্ছে গ্রাডিয়েন্ট, ডাইভারজেন্স, আর একটা হচ্ছে কাল। আচ্ছা, গ্রাডিয়েন্ট মানে কি? দেখো, গ্রাডিয়েন্ট আচ্ছা, গ্রাডিয়েন্ট আমি কিভাবে গ্রাডিয়েন্ট বের করতে পারি সেটা তোমাদেরকে সুন্দরভাবে বুঝতে হবে। আচ্ছা, গ্রাডিয়েন্ট মানে কি? আচ্ছা, তোমাদেরকে যেটা বলছিলাম সেটা হচ্ছে ভাইয়া গ্রেডিয়েন্ট। তোমাদের কমেন্টগুলো চেক করতেছিলাম আসলে, কমন আসলেই ভালো। হ্যাঁ, ওকে, রেজাল্ট ভাইয়া মানি কমন। ওকে, আচ্ছা, কমেন্টগুলো চেক করতেছিলাম। ঠিক তো, আচ্ছা, এখন হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট মানে কি সেটা তোমাদেরকে বুঝতে হবে। ওকে, আচ্ছা, গ্রেডিয়েন্ট মানে হচ্ছে, খেয়াল করো, তোমাদেরকে বলবো সেটা হচ্ছে ন্যাবলা। হ্যাঁ, একটা ন্যাবলা ভেক্টরের সাথে তুমি যদি একটা কি বলতো স্কেলার রাশি গুণ করে দাও, ধরো ফাই গুণ করলা। হ্যাঁ, একটা ন্যাবলা ভেক্টরের সাথে যদি একটা ফাই গুণ করে দাও, তুমি যেটা পাবা সেটা হচ্ছে কি বলতো গ্রেডিয়েন্ট। এখন কথা হইতে পারে ভাইয়া ন্যাবলা কি? ন্যাবলাই তো আমরা জানি না। ঠিক তো, আসতেছি ভাইয়া, তোমাদের সব কোশ্চেন আমি অ্যান্সার দিব, একে একে অ্যান্সার দিব। এরপর আসি ভাইয়া ডাইভারজেন্স। ডাইভারজেন্স আচ্ছা, ডাইভারজেন্স কথার মানে কি? ডায়ালিসিস করার মতো নাকি? এই হাতের ভিতরে কি কোনো কিছু দিয়ে ডায়ালিসিস যে করে সেইটা নাকি? না, এটা ডাইভারজেন্স না। ডাইভারজেন্স মানে হচ্ছে ভাইয়া, তুমি একটা ন্যাবলা ভেক্টরের সাথে যদি একটা ভি ভেক্টর বা একটা ভেক্টর গুণ করে দাও, তখন যেটা পাবো সেটা হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে আমাদের ডাইভারজেন্স। ওকে, আচ্ছা, তাহলে ডাইভারজেন্স জিনিসটা কি? ডাইভারজেন্স হচ্ছে তোমার কাছে একটা ন্যাবলা ভেক্টর থাকবে বা তুমি জানো মুখস্থ,
এরপর তোমাকে একটা ভি ভেক্টর দিয়ে দিবে, দুইটা যদি তুমি ডট গুণন করে দাও, কি গুণন? ডট গুণন করে দিলে যেটা পাবা সেটা হচ্ছে ভাইয়া ডাইভারজেন্স। এরপর হচ্ছে কার্ল, খুবই গুরুত্বপূর্ণ। কার্ল জিনিসটা কি? আচ্ছা, কার্ল হচ্ছে তোমার কাছে একটা ভেক্টর আছে, সেটা হচ্ছে ন্যাবলা ভেক্টর। এইটার সাথে যদি তুমি একটা ভি ভেক্টর বা যে কোনো একটা ভেক্টর গুণ করো, গুণ করলে তুমি যেইটা পাবা সেইটা হচ্ছে কি বলতো? আমাদের কার্ল। ওকে, এখন আসি ভাই, আপনি যে ন্যাবলা ন্যাবলা বলেন, আসলে ন্যাবলা জিনিসটা কি? আচ্ছা দেখো, তোমাকে আমি ন্যাবলাটাকে দেখাই। ন্যাবলা মানে হচ্ছে ন্যাবলা, আচ্ছা দেখো, ন্যাবলা মানে হচ্ছে ডেল ডিভাইডেড বাই ডেল এক্স, ডেল ডিভাইডেড বাই হচ্ছে ডেল এক্স আই ক্যাফ প্লাস ডেল ডিভাইডেড বাই হচ্ছে ডেল ওয়াই জে ক্যাফ প্লাস ডেল ডিভাইড বাই হচ্ছে ডেল জেড কে ক্যাফ। এটা হচ্ছে কি বলতো? আমাদের ন্যাবলা ভেক্টর। ওকে, এই ন্যাবলা ভেক্টর এই মানটা তোমাকে সুন্দর করে মনে রাখতে হবে। এইটাকে বলা হয় ন্যাবলা, আর ন্যাবলাকে প্রকাশ করা হয় এটা হচ্ছে তোমার ন্যাবলা। তো ন্যাবলাকে প্রকাশ করা হয় যেটা দ্বারা, সেটা হচ্ছে পিঙ্ক কালার দিয়ে লিখি। ওকে, এইটা হচ্ছে আমাদের ন্যাবলা, ঠিক আছে? এটা হচ্ছে ন্যাবলা ভেক্টর। তো ন্যাবলা ভেক্টর সমান হচ্ছে ডেল ডিভাইড বাই ডেল এক্স আই ক্যাফ, এরপর হচ্ছে ডেল ডিভাইড বাই ডেল ওয়াই জে ক্যাফ, ডেল ডিভাইড বাই হচ্ছে ডেল জেড কে ক্যাফ। এটা হচ্ছে আমাদের ন্যাবলা ভেক্টরের যে মান, সেই মানটা আমি সুন্দর করে লিখে ফেলছি, ঠিক আছে? আচ্ছা, আশা করি তোমরা হচ্ছে এইটুকু বুঝতে পারছো, যতটুকু সুন্দর করে বুঝাই দিছি তুমি আশা করি বুঝতে পারছো। ওকে, আচ্ছা এখন হচ্ছে ভাইয়া আমরা গ্রাডিয়েন্ট, ডাইভারজেন্স এবং হচ্ছে কার্লটা বের করব। হ্যাঁ, কিভাবে গ্রাডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্লটা বের করতে হয় তোমাদেরকে সুন্দর করে শিখাইছি, কিন্তু তোমাদের কিন্তু ভাইয়া আমি সুন্দর করে শিখাইছি যে কিভাবে গ্রাডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল বের করতে হয়। এখন আমরা শিখবো জাস্ট হচ্ছে সিকিউ কিভাবে প্র্যাকটিস করা যায় এবং সিকিউ কোন ধরনের সিকিউ আসে সেগুলো কিন্তু তোমাদের আজকে দেখাবো। ওকে, তো এখন তোমাদেরকে মোটামুটি আমি বেসিক দিয়া শেষ করে ফেলবো। ওকে, আচ্ছা এখন আসি আমাদের যে প্রথম যে ম্যাথটা, সেই ম্যাথটা হচ্ছে গ্রাডিয়েন্ট বের করতে বলছে। ওকে, দেখো আমাদের কি বলা আছে, পি এক্স ওয়াই জেড, খেয়াল করবা একটু আমার কথাগুলা। পি এক্স ওয়াই জেড সমান হচ্ছে 2x y⁴ মাইনাস জেড এস স্কয়ার জেড, একটি স্কেলার রাশি। ওকে, এবার বলছে এই বিন্দুতে পি এর গ্রাডিয়েন্ট বের করতে বলছে। তুমি সর্বপ্রথম ভাইয়া আগে শিখবা কিভাবে গ্রাডিয়েন্ট বের করতে হয়, এরপর শিখবা তুমি কোন বিন্দুতে তুমি গ্রাডিয়েন্ট বের করতে চাচ্ছ। ঠিক তো, আগে তুমি সর্বপ্রথম শিখো গ্রাডিয়েন্ট কিভাবে বের করতে হয়। তাহলে আমরা লিখবো, এখানে লিখবো হচ্ছে ন্যাবলা। দেখো ন্যাবলা সমান আমরা যেটা তোমাকে বলছি তুমি সুন্দরভাবে মুখস্থ রাখবা। আমি বলছি মুখস্থ বিদ্যা প্রতিভাকে ধ্বংস করলেও জীবনকে তরঙ্গায়িত করে। কি রকমের? তুমি একটা জিনিস মুখস্থ করলা, এরপর আর একটা জিনিস একজনে মনে করো কনসেপ্ট বুঝে বুঝে সুন্দর করে বের করলো। ঠিক আছে, তুমি একটা জিনিস মুখস্থ যত তাড়াতাড়ি লিখতে পারবা, ও বুঝা লিখতে লিখতেও সময় বেশি লাগবে। সেই জন্য আমি বলি ভাইয়া মুখস্থ বিদ্যা প্রতিভাকে ধ্বংস করলো, জীবনকে তরঙ্গায়িত করে। ঠিক আছে, তো মুখস্থ বিদ্যা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কিন্তু ভাইয়া ফিজিক্স কি মুখস্থ জিনিস না, ফিজিক্স কিন্তু বুঝতে হবে। ঠিক আছে, বোঝার সাথে সাথে ভাইয়া মুখস্থও করতে হবে কিছু কিছু জিনিস, সবকিছু না। ঠিক আছে, আচ্ছা তো আমাদের হচ্ছে ন্যাবলা ভেক্টর মানে কি? ন্যাবলা ভেক্টর মানে হচ্ছে ভাইয়া ডেল ডিভাইডেড বাই ডেল এক্স আই ক্যাফ প্লাস ডেল ডিভাইড বাই হচ্ছে ডেল ওয়াই জে ক্যাফ প্লাস ডেল ডিভাইড বাই হচ্ছে ডেল জেড কে ক্যাপ। ওকে, এটা হচ্ছে আমাদের ন্যাবলা ভেক্টরটা। ওকে, আচ্ছা এরপরে তোমাকে একটা স্কেলার রাশি দেয়া দিছে, সেটা হচ্ছে তোমার পি এক্স ওয়াই জেড। কত বলে দিছে? 2xy⁴ মাইনাস এস স্কয়ার জেড। ওকে, আচ্ছা এখন আমরা গ্রাডিয়েন্ট বের করব। দেখো গ্রাডিয়েন্ট, গ্রাডিয়েন্ট, আচ্ছা গ্রাডিয়েন্ট মানে আমরা কি শিখছিলাম? গ্রাডিয়েন্ট মানে হচ্ছে একটা নেবলা ভেক্টরের সাথে একটা স্কেলার রাশিকে গুণ করতে হবে। স্কেলার রাশিটা হচ্ছে ভাইয়া পি, এই পিটাকে তোমাকে গুণ করতে বলছে। তো সর্বপ্রথম কাজ কি? তোমার সর্বপ্রথম কাজ হচ্ছে এইখান থেকে ন্যাবলা ভেক্টরের মানটা সুন্দরভাবে লিখা। ন্যাবলা ভেক্টরের মান কত? ডেল ডিভাইডেড বাই হচ্ছে ডেল এক্স আই ক্যাফ প্লাস ডেল ডিভাইডেড বাই ডেল জেড
ডেল ডিভাইড বাই ডেল ওয়াই জে ক্যাফ প্লাস ডেল ডিভাইডেড বাই ডেল জেড কে ক্যাফ। ওকে, আমরা সুন্দরভাবে ন্যাবলার মানটা লিখে ফেলছি। এরপর কাজ কি ভাইয়া? এরপরে কাজ হচ্ছে আমাদের পি এর মানটা লেখা। ওকে, আচ্ছা পি এর মানটা যদি লিখি তাহলে পি কত আছে? পি আছে তোমার 2x y টু দি পাওয়ার 4 মাইনাস এস স্কয়ার জেড। এটা হচ্ছে আমাদের পি এর মানটা, ঠিক তো? ওকে, এখন তোমাদেরকে আমি যেটা বলবো খুবই মনোযোগ দিয়া খেয়াল করবা, আমি কি বলতেছি কি করতেছি। যদি থাকে মাথায়, অবশ্যই থাকবে খাতায়, ঠিক আছে? তো আমি এইখান থেকে কি করব খেয়াল করো। আমি এইখান থেকে দেখো এই যে ডেল ডিভাইড বাই ডেল এক্স, এই পুরাটা দ্বারা এইটাকে একবার ডিফারেন্সিয়েশন করব, এই পুরাটা দ্বারা এইটাকে একবার ডিফারেন্সিয়েশন করব, এই পুরাটা দ্বারা এইটাকে একবার ডিফারেন্সিয়েশন করব। এই তো মাথায় হাত। হাই হাই ভাই, কি বলতেছেন আপনি? ডিফারেন্সিয়েশন তো আপনার নামই শুনি নাই, ঠিক না? আচ্ছা শোনার দরকার নাই, তোমাদেরকে আমি শিখাই দেই কিভাবে তুমি ডিফারেন্সিয়েশন করবা। দেখো আমরা কি করব, লিখবো হচ্ছে ভাইয়া ডেল ডিভাইডেড বাই ডেল এক্স। দেখো এইখানে কি আছে তোমার, এইখানে যে মানটা আছে সুন্দর করে লিখবা। কত আছে? 2x y টু দি পাওয়ার 4 মাইনাস এস স্কয়ার জেড। ওকে, লিখলাম, শেষ। শেষ এরপর দিবা তোমরা আই ক্যাপ। ওকে, আই ক্যাপ দিলা, এই যে আই ক্যাপ ছিল যেটা, আই ক্যাপটা দিয়ে ফেলছি। এরপর কি আছে? প্লাস আছে, সুন্দর করে প্লাস দিব। এরপরে দেখো ভাইয়া তোমাকে লিখতে হবে ডেল ডিভাইডেড বাই ডেল ওয়াই। এরপরে তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে তুমি আবার এই মানটা লিখবা। কত লিখবা? 2x y টু দি পাওয়ার 4 মাইনাস এস স্কয়ার জেড। লিখছো? ওকে, শেষ। এরপর কি আছে? জে ক্যাপ, সুন্দর করে তুমি জে ক্যাপ দিয়ে দিলা, ঠিক আছে? প্লাস এরপর আবার কি লিখবো বলো তো? আবার লিখবো ডেল ডিভাইড বাই ডেল জেড, ডেল ডিভাইডেড বাই ডেল জেড। এরপরে আবার কি লিখবো বলো তো? আবার সেই মানটা উঠাবো। কত আছে? 2x y টু দি পাওয়ার 4 মাইনাস এস স্কয়ার জেড। এই পর্যন্ত তোমরা আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, এখন হচ্ছে আমাদের খেলা শুরু। দেখো আমরা এতক্ষণ কি করলাম বলতো? মাঠ প্রস্তুত করলাম, ঠিক আছে? গোলকিপার, মাঠ এবং খেলোয়াড় প্রস্তুত করলাম। এখন হচ্ছে আমরা খেলবো, ঠিক আছে? কিভাবে খেলবো? ম্যাথ নিয়ে খেলবো, ঠিক আছে? এটা কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপ না, এটা হচ্ছে ভাইয়া আমাদের ম্যাথামেটিক্স। ওকে, তো এখন হচ্ছে ম্যাথ নিয়ে একটু খেলবো আমরা। দেখো ম্যাথ নিয়ে যদি খেলা শুরু করি, প্রথম রাউন্ডে আমাদের যে আসবে সে হচ্ছে এক্স। এক্স কে আমি প্রথম রাউন্ডে ফালাইলাম। ওকে, দেখো এক্স দ্বারা, মনে রাখবা এক্স দ্বারা এক্স কে ডিফারেন্সিয়েশন করতে হয়, মনে রাখবা এক্স দ্বারা এক্স কে ডিফারেন্সিয়েশন করলে মান পাওয়া যাবে, এক্স ছাড়া অন্য কাউকে ডিফারেন্সিয়েশন করলে মান পাওয়া যাবে না। এক কথায় বলি, তোমরা যদি কেউ ডিফারেন্সিয়েশন করে থাকো তোমরা জানতে পারবা, সেটা হচ্ছে ডি ডিভাইডেড বাই ডি এক্স। এক্স এর সাপেক্ষে মনে করো এক্স কে তুমি ডিফারেন্সিয়েশন করলে অন পাওয়া, মানে এক্স এর সাপেক্ষে, এক কথা হচ্ছে এক্স এর সাপেক্ষে এক্স কে ডিফারেন্সিয়েশন করা যায়, আবার এক্স এর সাপেক্ষে ওয়াই কে ডিফারেন্সিয়েশন করা যায় না, ওয়াই কে ডিফারেন্সিয়েশন করলে আসে 0। আচ্ছা এগুলো কিন্তু তোমাদেরকে আমি সুন্দরভাবে শিখাইছি, ঠিক আছে? তারপর তোমাদেরকে আমি সুন্দরভাবে বলে নেই। দেখো এইখানে আমরা কাকে এক্স এর সাপেক্ষে এই টোটালটাকে আমি ডিফারেন্সিয়েশন করব, খেয়াল করো এই এক্স এর সাপেক্ষে এইটুকুর আমি ডিফারেন্সিয়েশন করব। কিভাবে করতে পারি তোমাদের একটু ভেঙে দেখাই। প্রথম একটা ভাঙলেই সুন্দর করে বুঝতে পারবা। ডেল ডিভাইড বাই ডেল এক্স, 2x y টু দি পাওয়ার 4। আচ্ছা খেয়াল করো এইখানে এক্স এর সাপেক্ষে, বুঝছো? এক্স এর সাপেক্ষে এইটা হচ্ছে ভাইয়া আংশিক অন্তরীকরণ বলা হয়। আর পূর্ণ অন্তরীকরণ কি ভাইয়া? যদি এক্স এর সাপেক্ষে অনলি এক্স থাকে, ওয়াই এর সাপেক্ষে অনলি ওয়াই থাকে, জেড এর সাপেক্ষে অনলি জেড থাকে, সেইটাকে বলা হয় পূর্ণ অন্তরীকরণ। আর যদি এক্স এর সাথে গুণাকারে কিছু থাকে সেটাকে বলা হয় আংশিক অন্তরীকরণ বলা হয়। ওয়াই এর সাথে যদি কিছু একটা থাকে সেটা আংশিক অন্তরীকরণ বলা হয়। তাহলে দেখো ভাইয়া এক্স এর সাথে এই যে এরা কারা আছে বলতো? এরা হচ্ছে 2y টু দি পাওয়ার 4 এক্স এর সাথে আছে গুণাকারে, তার মানে এরা হচ্ছে ধ্রুবক। ধ্রুবকটা কোথায় আসবে? ধ্রুবকটা হচ্ছে বাইরে আসবে, 2y টু দি পাওয়ার 4 বাইরে আসলো। তাহলে এখন কাকে ডিফারেন্সিয়েশন করব ভাই? এই ডিফারেন্সিয়েশন করব x ডিভাইড বাই বা d ডিভাইড বাই dx বা ডেল ডিভাইড বাই ডেল x, ডেল ডিভাইড বাই ডেল x। কাকে করব? এই x কে ডিফারেন্সিয়েশন করব। মনে রাখবা x এর সাপেক্ষে x কে ডিফারেন্সিয়েশন করলে 1 আসে। কত আসবে বলো তো? 1। তাহলে এখান থেকে পাবো 2y টু দি পাওয়ার 4 ইনটু হচ্ছে 1। তাহলে এইখান থেকে আমি যে অ্যানসারটা পাবো সেটা হচ্ছে 2y টু দি পাওয়ার 4 পাবো। আচ্ছা গেল। আচ্ছা এখন কত? স্যার
আপনি তো 1 করে দিলেন। যদি স্যার আপনার এইরকম আসে তখন তো আমি মহা বিপদে। যদি স্যার এইরকম পাওয়ার 5 আসে তখন আমি কিভাবে করব? 1 তো আপনি বিপদ থেকে বাঁচাই দিলেন, 1 বললেন হচ্ছে এক্সকেপ করলে 1 আসবে। যদি এক্স টু দি পাওয়ার 4 5 আসে, 6 আসে, 10 আসে, অন্য কোনো কিছু আসে, তখন কিভাবে করবো? দেখো তোমাদেরকে জাস্ট একটা টেকনিক শিখাবো। টেকনিকটি হচ্ছে ভাইয়া, এইখানে যে মনে রাখবা এটা সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন। হ্যাঁ, এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র। কিরকমে দেখো, ডি ডিভাইড বাই হচ্ছে ডিএক্স এক্স টু দি পাওয়ার এন, এটা সূত্র হচ্ছে এন। এই এনটা সামনে আসবে, এই পাওয়ারটা সামনে আসবে, এবার এক্স টু দি পাওয়ার এই এন থেকে 1 কমে যাবে, তাহলে হবে কি বলতো, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে জিনিসটা কি দাঁড়াইলো বলতো, এইখান থেকে জিনিসটা এরকম দাঁড়াইলো, সেটা হচ্ছে আমাদের এইখানে পাওয়ার কত বলতো, পাওয়ার হচ্ছে 5। যেহেতু ভাইয়া পাওয়ার হচ্ছে 5, 5টাকে আমি আগে লিখলাম আগে। এরপর কি দিব বলতো, এরপর দিব হচ্ছে এক্স, এর পাওয়ার কত 5, এরপর দিব হচ্ছে -1, তাহলে আসবে কত 5 এক্স টু দি পাওয়ার 4। বুঝতে পারছি? ওকে। আচ্ছা, এরপর যদি আমাদের পাওয়ার 4 আসতো, ডি ডিভাইড বাই ডি এক্স এক্স টু দি পাওয়ার 4 আসতো, তখন আমরা কিভাবে করতাম খেয়াল করো। তখন আমাদের করার জন্য এই পাওয়ার কত আছে 4, 4টা কি আগে আসবে, এরপর এক্স টু দি পাওয়ার 4 মাইনাস কত 1 থাকবে কত এক্স টু দি পাওয়ার কিউব। ঠিক আছে? ওকে। তাহলে আশা করি তোমরা হচ্ছে যে আংশিক অন্তরীকরণ এবং পূর্ণ অন্তরীকরণ জিনিসটা সুন্দরভাবে বুঝতে পারছো। ওকে। আচ্ছা, যদি বুঝতে পারো এখন হচ্ছে আমি অঙ্ক করতে পারি, তাহলে আমার জন্য সহজ হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো আমি এইখানে যদি অন্তরীকরণ করতে চাই, খেয়াল করো, এইখানে আমি অন্তরীকরণ যদি করি, এই এতটুকুর অন্তরীকরণ করলে দেখো 2y টু দি পাওয়ার 4 হচ্ছে ধ্রুবক, এটা হচ্ছে বাইরে চলে আসবে। ওকে, বাইরে চলে আসলো। এবার দেখো এই x এর সাপেক্ষে এই x কে ডিফারেন্সিয়েশন করব। দেখো এখানে কালপিটকে এই x এর সাপেক্ষে এই x কে ডিফারেন্সিয়েশন করব। x এর সাপেক্ষে x কে ডিফারেন্সিয়েশন করলে কত আসে 1, কত আসে বলো তো 1 আসে। তাহলে এখানে লিখবো হচ্ছে 1, এরপর মাইনাস, এরপর দেখো এখানে এস স্কয়ার জেড আছে, তাহলে জেডটা কি বলতো ধ্রুবক, জেডটা যেহেতু ধ্রুবক জেডটা হচ্ছে বাইরে চলে আসবে, এই জেডটাকে আমি বাইরে লিখলাম। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো এখানে এস স্কয়ার আছে, এস স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে কত আসবে দেখো তো, ডি ডিভাইড বাই ডি এক্স এস স্কয়ার, এখানে দেখো 2টা কি সামনে চলে আসবে, এবার x এর পাওয়ার 2 মাইনাস 1, তাহলে থাকবে কত 2x থাকবে না বলতো, তো কত থাকবে বলতো 2x। তাহলে এইখান থেকে আমি যেটা পাবো সেটা হচ্ছে 2x পাবো। তাহলে এই যে এস স্কয়ার কে আমি ডিফারেন্সিয়েশন করলে পাবো কত বলতো 2x। এরপর আমরা কি দিব বলতো, ব্র্যাকেট দিব। হ্যাঁ, এখন হচ্ছে আমরা ব্র্যাকেট দিয়ে সুন্দরভাবে এরপর আই ছিল আইটাকে লিখে দিব। বুঝছো? এটা কে কি বুঝছো বলতো, এটা কে কি বুঝছো? আচ্ছা, আশা করি অনেকেই বুঝতে পারছো। যদি না বুঝতে পারো আমার ক্লাসটি আবার টেনে পিছন থেকে দেখবা। ওকে। আচ্ছা, এরপর আসি ভাইয়া, আমরা এইখান থেকে এইটাকে ডিফারেন্সিয়েশন করব। ঠিক আছে? আচ্ছা, এইটাকে ডিফারেন্সিয়েশন করলে দেখো তো y এর সাপেক্ষে y বাদে বাকি সব কি ধ্রুবক, তার প্লাস লিখলাম। এবার দেখো এই 2x টা তাইলে কি হয়ে যাবে বলতো ধ্রুবক, কারণ এখানে y আছে, তো 2x টা ধ্রুবক, এই জন্য ধ্রুবকটা হচ্ছে বাইরে চলে আসবে, ধ্রুবক হচ্ছে 2x, এটাকে বাইরে নিয়ে আসলাম। এরপরে ভাইয়া এইখানে দেখতে হবে আমাদের কালপিটকে, কালপিট হচ্ছে ভাইয়া y টু দি পাওয়ার 4। এই যে y টু দি পাওয়ার 4 কে যদি আমি কি করি বলতো ডিফারেন্সিয়েশন করি, ডিফারেন্সিয়েশন করলে কি আসবে বলতো, y টু দি পাওয়ার 4 কে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে বলতো 3y টু দি পাওয়ার কত বলতো 3, না কি আসবে বলতো, আসবে হচ্ছে 4, এই পাওয়ার যেটা সেটা আগে আসবে, এরপর y টু দি পাওয়ার পাওয়ার থেকে 1 কমে যাবে, থাকবে কি y টু দি পাওয়ার 3। ওকে, এরপরে কি দিব বলতো মাইনাস দিব। ওকে। আচ্ছা, এই যে সুন্দর করে মাইনাস দিলাম। এরপর দেখো এস স্কয়ার জেড, দেখো এইখানে কোনো y এর কোনো টার্ম আছে বলতো, y এর কোনো টার্ম নাই। যেহেতু ভাইয়া y এর কোনো টার্ম নাই, তার মানে এইটাকে ডিফারেন্সিয়েশন করলে 0 আসবে। মনে রাখবা, এই যেটা সাপেক্ষে যেটাকে ডিফারেন্সিয়েশন করব ওইটা যদি না থাকে, অন্য কোনো চলক থাকে, তাইলে 0 আসে। তাহলে মনে রাখবা ধ্রুবককে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে বলতো 0। তাহলে এই যে এইখানে কোনো y আছে, y নেই, তার মানে এইটাকে ধ্রুবক কল্পনা করা হবে বা ধ্রুবক হিসাবে বিবেচিত হবে। তার মানে এইটাকে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে আসবে কত বলতো 0 আসবে। ওকে, তাহলে এখান থেকে আমি এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি পাবো, এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমি 0 পাবো। ওকে। আচ্ছা, তাহলে এইখান থেকে আমরা সুন্দরভাবে এটা করে ফেলছি। এরপর আমরা লিখবো হচ্ছে
জে ক্যাফ। ঠিক আছে, লিখে ফেললাম। এরপর হচ্ছে প্লাস দিলাম প্লাস। এরপরে ভাইয়া এইটুকুর আমাদের কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে, ঠিক তো? আচ্ছা দেখো, এই দেখো জেড এর সাপেক্ষে এইখানে কোনো জেড আছে, বলো আছে? নাই। যেহেতু এইখানে নাই, তাহলে এইটাকে ডিফারেন্সিয়েশন করলে কত আসবে? ডিফারেন্সিয়েশন করলে আসবে ভাইয়া 0। তাহলে এইখানে আমি সুন্দর করে 0 লিখবো, লিখলাম। এরপর দেখো মাইনাস, লিখলাম মাইনাস। এরপরে আসি ভাইয়া আমাদের এইখানে এইটুকুর যদি ডিফারেন্সিয়েশন করায় এস স্কয়ার জেড কে, আচ্ছা বলো এইখানে জেড এর সাপেক্ষে করতেছি, তাহলে জেড বাড়বে, বাকি সব কি বলতো ধ্রুবক। তো ধ্রুবকটা কি আগে আসবে? কেন আগে আসবে? দুইটা কি আকার আছে? গুণ আকারে। গুণাকার থাকলে আগে চলে আসে। যদি জেড এর সাপেক্ষে করি, জেড বাদে বাকিগুলো সব আগে চলে আসবে। আগে আসবে কি বলতো, এস স্কয়ার আসবে। ওকে, এস স্কয়ার আসলো। এবার বলো জেড এর সাপেক্ষে জেড কে ডিফারেন্সিয়েশন করলে কত আসে? 1 আসবে। কত আসবে? 1। তাহলে এই যে জেড এর সাপেক্ষে যদি জেড কে ডিফারেন্সিয়েশন করি, তাহলে আসবে কত বলতো? আসবে হচ্ছে 1। তাহলে এখানে আমি কত লিখবো? 1 লিখবো। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কে লিখলাম, সমস্যা আছে? এটা হচ্ছে কে ক্যাফ। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এখন আমরা কি করব বলতো, আমরা হচ্ছে লিখব 2y⁴ মাইনাস 2x জেড, এরপর হচ্ছে আই ক্যাফ, এবার প্লাস 4 দুগুণে 8x y⁴, এটা হচ্ছে ভাইয়া জে ক্যাফ, লিখলাম হচ্ছে জে ক্যাফ। এরপরে প্লাসে মাইনাসে মাইনাস এস স্কয়ার কে ক্যাফ। ঠিক আছে, আশা করি তোমরা হচ্ছে এইটুকু যে করছি তোমরা সুন্দরভাবে বুঝতে পারছো। ওকে, স্যার খেলতে যাইয়া আমার দলের মতো আগে বাদ হইয়া যাইয়েন না। বোঝা গেছে এ হচ্ছে আর্জেন্টিনার ফ্যান। ঠিক আছে, এ আর্জেন্টিনার ফ্যান, বোঝা গেছে। ঠিক আছে, লাস্ট পথে যাইয়ে কিন্তু হাড়িটা ভেঙে গেছে। ঠিক আছে, এই জন্যই। আচ্ছা যাই হোক, এগুলো না বলি আমরা। যাই হোক, এখন হচ্ছে আমরা এইটা হচ্ছে কি করলাম বলতো, গ্রেডিয়েন্ট করে ফেলছি। ঠিক আছে, গ্রেডিয়েন্ট বের করে ফেলছি। এরপর হচ্ছে ভাইয়া আমরা বের করব কি বলতো, এই বিন্দুতে, কত বিন্দুতে বলতো, এই বিন্দুতে আমাদের এই, আচ্ছা আচ্ছা গেল। এখন কোন বিন্দুতে বলতো, এই বিন্দুতে। হ্যাঁ, এই বিন্দুতে আমাদের কি বের করতে বলছে, এই বিন্দুতে গ্রেডিয়েন্টটা বের করতে বলছে। এই বিন্দুটা আমি কোথায় বসাবো বলতো, জাস্ট এইখানে বসাই দিব। বসাই দিলে যে অ্যান্সারটা আসবে ওইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ওকে, আচ্ছা তাহলে আমরা লিখব, কত বিন্দু বলে দিছে? বিন্দু বলে দিছে 2, -1, -2, 2, -1, -2 বিন্দুতে গ্রেডিয়েন্ট ওকে। আচ্ছা, তাহলে আমরা এই বিন্দুতে গ্রেডিয়েন্টটা বের করব। জাস্ট কি করব বলতো, যেখানে আমাদের এই যে সমীকরণ, এই সমীকরণে যেখানে x আছে, x এর মান বসাবো হচ্ছে 2, y এর মান বসাবো -1, z এর মান বসাবো -2। তাহলে দেখো 2y⁴, আচ্ছা আমি এটা লিখেই নেই, 2y⁴, 2y⁴ মাইনাস 2x z আই ক্যাফ। এরপরে কি আছে বলতো, 8xy³ প্লাস 8xy³, এটা হচ্ছে জে ক্যাফ, প্লাস মাইনাস কি আছে বলতো, এস স্কয়ার কে ক্যাফ, মাইনাস হচ্ছে এস স্কয়ার কে ক্যাফ, এইটা আমাদের আছে। ঠিক তো? এখন জাস্ট হচ্ছে বিন্দুগুলো বসাই দিব। আচ্ছা বিন্দুগুলো বসাইলে দেখো 2, খেয়াল করবা এখানে 2, y এর মান কত ভাইয়া? y এর মান হচ্ছে -1, তাহলে -1 এর উপরে পাওয়ার হচ্ছে 4। ওকে, এরপর -2, x এর মান কত? x এর মান 2। এরপর z এর মান কত? z এর মান হচ্ছে -2, z এর মান হচ্ছে -2 গেল। আচ্ছা, এইটা আমরা সুন্দর করে লিখে ফেলছি। এরপর হচ্ছে আই ক্যাপ দিলাম আই ক্যাপ। এরপর প্লাস 8, x এর মান কত? x এর মান হচ্ছে 2। এরপর y এর মান কত? y এর মান হচ্ছে -1, এর উপর দিব কিউব, এটা হচ্ছে জে ক্যাফ, প্লাস
মাইনাস আছে, ওকে, মাইনাস এস স্কোয়ার, এক্স কত বলো তো -1, এর উপরে হোল স্কোয়ার, এরপর দিব হচ্ছে কে ক্যাফ। ঠিক আছে। আচ্ছা, তাহলে এইখান থেকে আমাদের যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে আচ্ছা, এখান থেকে কত আসে বলতো 2 ওয়াই -1 এর উপর পাওয়ার কি বলতো, জোর নাকি বিজোড়? জোর। মনে রাখবা কোনো কিছুর উপর মানে কোনো মাইনাস পাওয়ারের উপর যদি জোর সংখ্যা থাকে তাহলে সেটা প্লাস হয়ে যায়, আর বিজোড় সংখ্যা থাকলে মাইনাস হয়ে যায়। তাহলে দেখো 1 এর উপর জোর আছে তাহলে কি হবে, প্লাস হবে। 2 × 1 করলে কত বলতো 2। এরপর 2 × 4 বিয়োগ 2 × 4 আর 4 × কত বলতো 8, তাহলে এখানে কত আসবে 8, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 8 কত আই ক্যাফ। এরপর হচ্ছে এইখানে দেখো এটার উপরে -1 এর উপর পাওয়ার কি, জোড় নাকি বিজোড়? বিজোড়, যেহেতু বিজোড় তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে লিখবো -8 × 16 জে ক্যাফ। এরপর দেখো এই -1 এর উপরে পাওয়ার 2, এই জন্য কি প্লাস হয়ে যাবে, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এখান থেকে পাবো মাইনাস কে, এত হচ্ছে কে ক্যাপ। আজ তাহলে পাবো কি 10 আই ক্যাফ -16 জে ক্যাফ মাইনাস কে ক্যাফ। ওকে, আমরা আশা করি হচ্ছে এইটুকু সুন্দরভাবে বুঝতে পারছি। তাহলে এটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট। হ্যাঁ, কে কে বুঝতে পারছো ভাইকে একটু জানাও যে আমরা কে কে বুঝতে পারছি। বুঝছি বলো তো, বলো বুঝছি, কিন্তু ভুল, কিন্তু ভুল কেন ভুল বলো তো, আমি মানটা বলছি ভুল, এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে ভাইয়া 2, বসাইছি কি বলো তো 1, তাহলে হবে, হবে না, একটু ভুল করে ফেলছি। এইখানে হচ্ছে ভাইয়া কি হয় বলো তো 2 হবে। ঠিক আছে, বুঝছো? ওকে, এটা আসলে কোনো ভুলই না। কেন ভুল না, কারণ হচ্ছে একটু বেখাল হয়ে গেলে আমাদের হচ্ছে ওকে, বুঝতে পারছি। ওকে, আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পারছো। তাহলে আমাদের প্রথম রাউন্ডের খেলা শেষ। ঠিক আছে, আমাদের প্রথম লাইনের কিন্তু খেলা শেষ, এখন হচ্ছে আমাদের দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু। ঠিক আছে, ওকে, তাহলে আমরা প্রথম রাউন্ডে কি পাইলাম বলতো, প্রথম রাউন্ডে এইটা আমরা বলতে পারবি সর্বশেষ যে কথাটা সেটা হচ্ছে দুইটা, যখন আমরা গ্রেডিয়েন্ট করব তখন হচ্ছে আই থাকবে, কি থাকবে, আই জে কে থাকবে, কি থাকবে বলতো, আই জে কে থাকবে। তাহলে এক কথা হচ্ছে এখানে আই জে কে থাকবে। এক নম্বর হচ্ছে গ্রেডিয়েন্টে, গ্রেডিয়েন্ট এ আই জে কে মানে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ থাকবে। এইটা কেন লিখছি ভাইয়া, এটা কেন লিখছি কারণ হচ্ছে তুমি পরীক্ষার হলে বৈশা ইনশিওর হয়ে আসতে পারবা যে তোমার অঙ্ক হয়েছে নাকি হয় নাই। দেখা যাবে এই সিমিলার টাইপ গ্রেডিয়েন্ট কার ডাইভারজেন্স দেখা যায় একই রকমের, কিন্তু মনে রাখবা যে এইগুলাই কিন্তু ছেলে মেয়ে ভুল করে। তাহলে এই জন্য তোমাকে লিখে দিলাম যে গ্রেডিয়েন্টের আই জে কে থাকবে, কিন্তু যখন তুমি ডাইভারজেন্স করতে যাবা দেখবা হচ্ছে আই জে কে থাকে না। ওকে, তোমাকে দেখাই আমি। এবার হচ্ছে ভাইয়া আমরা পরবর্তী ম্যাথে চলে যাব। দেখো পরবর্তী ম্যাথটা কি আছে, তোমাকে বলছে এই একটা কি বলতো আমাদের ভেক্টর, এই দেখো সুন্দর একটা ভেক্টর, দেখতে খুবই কিউট। ঠিক আছে, তো এই একটা ভেক্টর দেওয়া আছে, এখন এই ভেক্টরটা বলছে এই বিন্দুতে ডাইভারজেন্স বের করতে বলছে। কি বের করতে বলছে, ডাইভারজেন্স। দেখতে খুবই কিউট না বলতো, আচ্ছা সুন্দর, দেখতে খুবই সুন্দর। আচ্ছা, তো এই কিউট ম্যাথটাই আমরা এখন কি সলিউশন করে ফেলবো। তো কিউট ম্যাথটা করার জন্য ডাইভারজেন্স কথার মানে কি সেটা তোমাকে বুঝতে হবে। ডাইভারজেন্স মানে হচ্ছে দেখো ডাইভারজেন্স, ডাইভারজেন্স, আচ্ছা দেখো ডাইভারজেন্স মানে হচ্ছে একটা ন্যাভলা ভেক্টরের সাথে একটা ভেক্টর, এটা কি ভেক্টর দেওয়া আছে, ভি ভেক্টর, যদি গুণ করি, গুণ করলে আমি যেটা পাবো সেটা হচ্ছে ডাইভারজেন্স। তাহলে ডাইভারজেন্সের বেলায় আমাদের
ন্যাবলা ভেক্টরের মানটা দরকার হয়, তাহলে ন্যাবলা ভেক্টর মানে কি ডেল ডিভাইডেড বাই ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ডিভাইডেড বাই ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডিভাইডেড বাই ডেল জেড কি ক্যাপ বলো তো কে ক্যাপ। ওকে আচ্ছা বুঝতে পারছে ঠিক না। আচ্ছা এরপর হচ্ছে আমাদের ভি ভেক্টরটা, ভি ভেক্টর কত আছে বলো তো, ভি ভেক্টর সমান হচ্ছে 3xy জেড স্কয়ার, এটা কি বলো তো আই ক্যাপ প্লাস 2xy স্কয়ার জে ক্যাপ। ওকে ওকে আচ্ছা মাইনাস এস স্কয়ার ওয়াই স্কয়ার জেড কে ক্যাপ। বুঝছেন রিয়া স্যার, বুঝছেন রিয়া স্যার। ওকে কি বলছে এক্স কিউব, এই যে রিয়া স্যার কিন্তু ভুল ধরে ফেলছে, কি হবে বলতো এক্স কিউব হবে। আচ্ছা তাহলে এটা হচ্ছে কি বলতো এক্স কিউব। আচ্ছা গেল। আচ্ছা তাহলে আমাদের হচ্ছে এক্স কিউব গেল। এখন হচ্ছে জাস্ট আমরা কি করবো বলতো, জাস্ট মানটা আমি কি করবো সুন্দর করে বসাবো। ঠিক আছে, তোমাদের বায়োলজি টিচার কিন্তু আমাদের ফিজিক্স করতেছে নাকি। আচ্ছা যাই হোক আমরা হচ্ছে এখন হচ্ছে আমরা ন্যাবলা ভেক্টরটা সুন্দরভাবে লিখবো। হ্যাঁ ন্যাবলা ভেক্টর কি আছে ডেল ডিভাইডেড বাই হচ্ছে ডেল আই ক্যাপ প্লাস ডেল ডিভাইডেড বাই ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডিভাইডেড বাই ডেল জেড কে ক্যাপ। ওকে সুন্দর করে লিখলাম। আচ্ছা এরপরে আমাদের কি করতে হবে ভি ভেক্টরটা লিখতে হবে, যে ভি ভেক্টরটা কি আছে, এই যে হচ্ছে আমাদের ভি ভেক্টরটা। আচ্ছা এই হচ্ছে আমাদের ভি ভেক্টরটা, আমি সুন্দর করে লিখে ফেলছি। ঠিক আছে এই যে আমি ভি ভেক্টরটা সুন্দর করে লিখে ফেলছি। আচ্ছা এরপর দেখো আমাদের দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু। দ্বিতীয় রাউন্ডে আমাদের কি হবে বলতো, দ্বিতীয় রাউন্ডে যেটা করব সেটা হচ্ছে আমাদের এই যে আই এর সাথে মনে রাখবা এইখানে সম্পূর্ণটাকে গুণ দেওয়া লাগবে না, এখন জাস্ট হচ্ছে আমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। এই যে আই এর সাপেক্ষে আই কে, এবার জে কে, এবার কি কে কে, মানে আই দ্বারা আই কে, জে দ্বারা জে কে, কে দ্বারা কে কে। ওকে তাহলে এইখান থেকে আই এর সহ কত বলো ডেল ডিভাইড বাই ডেল এক্স, আর এইখানে কত আছে বলো তো 3xy জেড স্কয়ার। ওকে আচ্ছা এবার দেখো প্লাস ডেল ডিভাইডেড বাই ডেল ওয়াই, এরপর আমরা লিখবো ওয়াইটা কত আছে 2xy স্কয়ার। ওকে এরপরে প্লাস কত আছে ডেল ডিভাইডেড বাই ডেল জেড, এখানে কত আছে মাইনাস এক্স কিউব ওয়াই স্কয়ার জেড। ওকে সুন্দর করে লিখে ফেলছি। এইখানে দেখো আই জে কে আগে কিন্তু বাদ হয়ে গেছে, তার মানে এইখানে যেটা আসবে আই জে কে সুন্দর করে থাকবে না, সুন্দর করে ভেনিশ হয়ে যাবে। ঠিক আছে ওকে আচ্ছা এরপর আসি ভাই আমাদের এখন আমাদের কি করতে হবে এক্স এর সাপেক্ষে এক্স কে ডিফারেন্সিয়েশন, মানে এক্স এর সাপেক্ষে এখানে যারা আছে তাদেরকে ডিফারেন্সিয়েশন করতে হবে। তো আমি বলছি যে এক্স এর সাথে গুণাকার যদি কেউ থাকে তারা সুন্দর করে সামনে চলে আসবে। দেখো 3 আছে ওয়াই আছে জেড স্কয়ার, তাহলে থাকবে কি বলতো, থাকবে হচ্ছে 3x জেড স্কয়ার। ওকে ওকে আচ্ছা এরপর এক্স এর সাপেক্ষে এই এক্স কে ডিফারেন্সিয়েশন করব, এই এক্স এর সাপেক্ষে এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কত আসে, এক্স এর সাপেক্ষে আমি এক্স কে ডিফারেন্সিয়েশন করব, আসবে কত 1 আসবে। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে 1। ওকে গেল। এরপর দিব হচ্ছে প্লাস, এই সুন্দর করে আমি প্লাস দিলাম, শেষ। আচ্ছা প্লাস দিলে এরপর ওয়াই এর সাপেক্ষে ওয়াই কে করব, তাহলে ওয়াই এর সাপেক্ষে দুর্ভোগ কারা বলো তো, দুর্ভোগ হচ্ছে 2x, তাহলে 2x টাকে আমি সামনে নিয়ে আসবো, নিয়ে আসলাম। এরপরে ইনটু আমি কাকে ডিফারেন্সিয়েশন করতেছি, ওয়াই এর সাপেক্ষে ওয়াই স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করতেছি। তো ওয়াই স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে বলো তো 2y। গুড। আচ্ছা এই তো রিয়া স্যারও তো পারে, রিয়া স্যার কিন্তু বায়োলজি থেকে আমি তাকে মনে করেন ফিজিক্সে শিফট করে দিব। হ্যাঁ স্যার হচ্ছে এখন থেকে ফিজিক্স পড়াবে। ওকে আচ্ছা ওকে আমাদের হচ্ছে এইখান থেকে আমরা কি 2y লিখে ফেললাম, এরপর হচ্ছে প্লাস দিব, সুন্দর করে কি দিব প্লাস দিব, দিলাম প্লাস। এরপরে জেড এর সাপেক্ষে জেড কে করব, দেখো এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাস তাহলে কি হয়ে যাবে বলো তো মাইনাস হয়ে যাবে, দিলাম মাইনাস। এরপরে দেখো এখানে জেড এর সাপেক্ষে জেড, তাহলে এক্স কিউবটা আগে চলে আসবে আর কি ওয়াই স্কয়ারটা আগে চলে আসবে। এবার জেড এর সাপেক্ষে জেড কে ডিফারেন্সিয়েশন করলে কত আসবে, জেড এর সাপেক্ষে জেড কে ডিফারেন্সিয়েশন, এই যে জেড কে ডিফারেন্সিয়েশন করলে আসবে 1। ওকে সুন্দর করে অন লিখে ফেলছি। তাহলে এখানে থাকবে কত, এখান থেকে থাকবে হচ্ছে ভাইয়া 3x জেড স্কয়ার। ওকে এরপর হচ্ছে প্লাস
2 দুগুণে 4 এক্স ওয়াই, এরপর মাইনাস এক্স কিউব ওয়াই স্কোয়ার। ওকে, সুন্দর করে আমরা কিন্তু ভাইয়া ডাইভারজেন্স বের করে ফেলছি। ওকে, এটা হচ্ছে ভাইয়া ডাইভারজেন্স। কি বলতো, এটা হচ্ছে আমাদের ডাইভারজেন্স। রিয়াদ ভাই কি সত্যি আসবে? রিয়াদ ভাই কি সত্যি আসবে? হ্যাঁ, কোনো একদিন আসবে, দেখতে পারবা। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আমাদের হচ্ছে এইটা কি বলতো, ডাইভারজেন্স। এখন এই যে ডাইভারজেন্সটা পেয়ে গেছি, এখন এই বিন্দুতে কি চাইছে বলতো, মান চাইছে। এখন জাস্ট এই বিন্দুটার এইখানে মান, এই যে বিন্দুটা বসাই দেবো, তাহলে অ্যান্সারটা চলে আসবে। দেখো আমি সুন্দরভাবে করে নেই এটা, দেখো এটা একটু সুন্দরভাবে করব আমি। দেখো এই যে আমি এখন লিখবো, এই বিন্দুতে বসাবো, লিখবো কি বলতো, লিখবো হচ্ছে 1 কমা -1 কমা হচ্ছে 1, বিন্দুতে ডাইভারজেন্স, বিন্দুতে ডাইভারজেন্স, ডাইভার ওকে, ডাইভারজেন্স লিখলাম। এখন জাস্ট আমি এইখানে এক্স এর জায়গায় কত বসাবো, 1, ওয়াই এর জায়গায় কত বসাবো, -1, জেড এর জায়গায় কত বসাবো, 1 বসাবো। ওকে, তাহলে এখানে বসাই 3 ইন্টু হচ্ছে 1, ওকে, ইন্টু হচ্ছে জেড এর মানটা কত, 1 স্কোয়ার। এরপরে দেখো প্লাস 4 ইন্টু এক্স এর মান 1, ওয়াই এর মান হচ্ছে -1। ওকে, এরপর মাইনাস এক্স কিউবের, এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে 1, তাহলে 1 কিউব। এরপর ওয়াই এর মান কত, ওয়াই এর মান হচ্ছে -1, এরপর -1 উপর স্কোয়ার, তাহলে কত আসবে এখান থেকে, আসবে হচ্ছে 3, এরপর -4, এরপর হচ্ছে -1, তাহলে এখান থেকে আসবে কত, 0। আহারে, গোল খেয়ে গেল, এ দিন শেষে গোল খেয়ে গেছে। এই যে দেখো কি খাইছে বলো তো, ফুটবল খেয়ে গেছে, মানে কি গোল খেয়ে গেছে, মানে 0 হয়ে গেছে। দেখো মান কিন্তু 0, এতক্ষণ করার পরে মান কিন্তু 0 চলে আসছে। তার মানে কিন্তু খেলা দ্বিতীয় অর্ধে, দ্বিতীয় রাউন্ডে কিন্তু ঠকে গেছে। কারা ঠকতে পারে বলো তো, তোমরা গেস করো কারা। আচ্ছা আচ্ছা আচ্ছা, গেল। আচ্ছা, এরপর হচ্ছে আমরা দ্বিতীয় রাউন্ড শেষ। আশা করি তোমরা হচ্ছে দ্বিতীয় রাউন্ড বুঝতে পারছো। দ্বিতীয় রাউন্ডটা ছিল আমাদের ডাইভারজেন্স। সুন্দরভাবে আমরা ডাইভারজেন্স কিন্তু বুঝে ফেলছি। ঠিক আছে, সুন্দরভাবে আমরা ডাইভারজেন্স বুঝে ফেলছি। এরপরে আমরা পড়বো হচ্ছে ভাইয়া কার্ল। হ্যাঁ, এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কার্ল, কারণ এইটা থেকে একটু প্যাচগোছ আছে। ঠিক আছে, প্যাচগোছ বলতে একটু ক্যালকুলেশন বেশি, মানে একটু জটিল জটিল মনে হয় পোলাপানের কাছে। ঠিক আছে, কিন্তু আমি তোমাদেরকে যেভাবে পড়াবো এইভাবে পড়লে তোমাদের কখনো ভাইয়া জটিল মনে হবে না। ঠিক আছে, তো তোমাদের কিন্তু ভাইয়া সহজ করার জন্য সাথে আছে রেজাল্ট ভাইয়া, ওকে, সামনে আছে রিয়াদ ভাইয়া। ওকে, আচ্ছা, তো এখন আমাদের এইখান থেকে কার্লটা বের করতে হবে। কি বের করতে হবে ভাইয়া, কার্ল বের করতে হবে। তো কার্ল বের করতে হলে আমাদের কি করতে হয় বলতো, ক্রস গুণন করতে হয়। তাহলে আমরা লিখবো এইখানে সর্বপ্রথম লিখবো ন্যাবলা ভেক্টর। ন্যাবলা ভেক্টর কি আছে বলতো, ডেল ডিভাইডেড বাই ডেল এক্স আই ক্যাফ প্লাস ডেল ডিভাইডেড বাই ডেল ওয়াই জে ক্যাফ প্লাস ডেল ডিভাইডেড বাই ডেল জেড কে ক্যাফ। ওকে, এটা হচ্ছে আমাদের ন্যাবলা ভেক্টরটা। আর এ ভেক্টরটা কত আছে, আমাদের এ ভেক্টরটা আছে 4 এক্স কিউব ওয়াই স্কোয়ার, এরপর হচ্ছে আই ক্যাফ মাইনাস 4 ওয়াই কিউব জেড জে ক্যাফ, এরপর -6 ওয়াই জেড কিউব কে ক্যাফ। ওকে, এটা হচ্ছে আমাদের কি দুইটা ভেক্টর সুন্দরভাবে উঠাই ফেলছি। এখন হচ্ছে আমাদের কার্ল করতে হবে। লিখবো হচ্ছে কার্ল। কার্ল কি হবে বলতো, কার্ল সমান হচ্ছে ন্যাবলা ভেক্টর এর সাথে যদি আমরা একটা এ ভেক্টরকে ক্রস গুণ করে ফেলি, তখন আমরা কি পাবো, কার্ল পাবো। তো কার্ল করার জন্য তোমাকে করতে হবে কি ভাইয়া, তোমাকে নির্ণয় করতে হবে, যেটা তোমাদের কিন্তু ম্যাট্রিক্সে সুন্দরভাবে পড়ে আসছো। হ্যাঁ, ম্যাট্রিক্সে সুন্দরভাবে কিন্তু পড়ে আসছো। তো এইখানে লিখবো আই ক্যাফ, এরপর লিখবো হচ্ছে জে ক্যাফ, এরপর লিখবো হচ্ছে কে ক্যাফ। ঠিক আছে, আচ্ছা, সুন্দরভাবে আমরা কি করলাম, লিখে ফেলছি। লেখার পর এখন আমাদের কাজ কি বলতো, এখন হচ্ছে তৃতীয় রাউন্ডের খেলা শুরু করতে হবে। মানে তৃতীয় যে রাউন্ড আছে এই রাউন্ডের খেলা শুরু করতে হবে। দেখবো আসলে এখানেও কিন্তু গোল খায় কারা নাকি খায় না, দেখবো কিন্তু। ঠিক আছে, আচ্ছা, এখন আসি ভাইয়া আমরা
এইখান থেকে ন্যাবলা ভেক্টরের মানটা লিখবো। আই এর মানটা কত আছে, ডেল ডিভাইডেড বাই হচ্ছে ডেল এক্স, এবার ডেল ডিভাইড বাই হচ্ছে ডেল ওয়াই, এবার ডেল ডিভাইড বাই হচ্ছে ডেল জেড। ওকে, আচ্ছা এরপরে আমরা এইখানে আই এর মানটা লিখবো। আই এর মানটা কত আছে বলো তো, 4x³ ওয়াই স্কয়ার লিখলাম। এরপরে জে এর মানটা কত আছে, -4s² y³ জেড। এরপর এখানে কত আছে, -6xy z³। ওকে, আচ্ছা সুন্দরভাবে লিখে ফেলছি। এখন আমাদের কিন্তু সেই কাঙ্ক্ষিত কাজ, এইটা সবাই পারবে, এই পর্যন্ত সবাই পারবে। আচ্ছা এই পর্যন্ত কিন্তু ভাইয়া সবাই পারবে। এরপর হচ্ছে আমাদের যে মেইন কাজ, সেই মেইন কাজটা তোমাদেরকে দেখতে হবে। খেয়াল করো, মেইন কাজ কি, তোমাকে নির্ণয় করতে হবে। নির্ণয় কিভাবে করে, তুমি আই কে ধরলা, দেখো তুমি মনে করো এই আই কে ধরলা, তো আই বরাবর সারি কলাম বাদ হয়ে যাবে। দেখো এই আই বরাবর সারি আর কলাম বাদ হয়ে যাবে, তাহলে 4টা এন্ট্রি পড়ে থাকবে। কয়টা এন্ট্রি, 4টা। এই 4টা এন্ট্রি দেখো, এই যে গোলের ভিতর যে 4টা এন্ট্রি থাকে, এই 4টা এন্ট্রি পড়ে থাকবে। ঠিক আছে, এখন এই 4টা এন্ট্রির ভিতর আসলে আমি কি করতে চাচ্ছি, এইখান থেকে মনে রাখবা এইটার সাথে এইটাকে ক্রস গুণ করতে হবে, এইটার সাথে এইটাকে ক্রস গুণ করতে হবে, মানে গুণ করে দিতে হবে। এইটার সাথে এইটা গুণ করলে হবে কি বলতো, যখন এইটার সাথে এটা গুণ করবো তখন প্লাস দিব, আর যখন এই দিকটা গুণ করবো তখন হচ্ছে মাইনাস। আমি তোমাকে বুঝাচ্ছি, খেয়াল করবা। এটা একটু জটিল মনে হবে, কিন্তু আসলে তুমি যদি এটা মনোযোগ সহকারে করো তোমার কাছে কখনোই জটিল মনে হবে না। ঠিক আছে, দেখো কিভাবে করি। আমি এই প্রথমটার সাথে যদি প্রথমটাকে আমি কি করে দেই বলতো, গুণ করে দেই। ওকে, গুণ করে দেখো এইখানে আমরা লিখবো হচ্ছে ডেল ডিভাইড বাই, দেখো ডেল ডিভাইডেড বাই ডেল ওয়াই কত আছে বলতো, -6xy z³। ওকে, আচ্ছা এরপর এদিকলা যখন গুণ করব তখন তখন আচ্ছা আমরা একটা মাইনাস দিয়েই নেই। ওকে, মাইনাস দিলাম। আচ্ছা আমরা হিসাবটা পরে করতেছি। ওকে, তাহলে দেখো এদিকলে যখন গুণ করবো তখন একটা মাইনাস, এই মাইনাসটা দিলাম। কি আছে বলতো, ডেল ডিভাইডেড বাই ডেল জেড, আর এখানে কি আছে, -4s² y³ জেড। ওকে, শেষ। আমাদের কিন্তু মোটামুটি কাজ শেষ হয়ে গেল। এটা গেছে কারটা বলতো, এটা গেছে আই এর টার্মটা। ওকে, এটা গেছে আই এরটা, এরপর হচ্ছে জেডটা করবো। একটু বড় হবে কিন্তু ম্যাথগুলো খুবই সহজ। এবার যে যখন ধরবো মনে রাখবা প্রথম এন্ট্রিটা আজীবন প্লাস, প্রথমটা প্লাস হলে মনে রাখবা পরপর দুইটা প্লাস একসাথে বলা, তাহলে এইটা প্লাস, এইটা মাইনাস, এইটা প্লাস, এবার কি প্লাস, ওইটা প্লাস হলে এটা কি বলতো, মাইনাস, মাইনাস প্লাস মাইনাস, প্লাস মাইনাস প্লাস। ওকে, তোমাদের কিন্তু ভাইয়া এগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে মনে রাখবা পরপর দুইটা প্লাস একসাথে কখনোই বসবে না, এবং দুইটা পরপর দুইটা মাইনাস একসাথে কখনোই বসবে না। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো প্রথম এন্ট্রিটা প্লাস হলে দ্বিতীয় এন্ট্রিটা কি বলতো, মাইনাস, তাহলে এখানে লিখবো হচ্ছে -j²। ওকে, -j² লিখলাম। তাহলে এই বরাবর সারি আর কলাম কি হবে বলতো, বাদ যাবে। তাহলে কলাম আর সারি যদি এই বরাবর বাদ দিয়ে দেয় তাহলে এই 4টে এন্ট্রি পড়ে থাকে, এইটা 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 এইটা, 4টে এন্ট্রি যদি পড়ে থাকে তাহলে কি পড়ে থাকবে বলতো, এখান থেকে কোন 4টে এন্ট্রি পড়ে থাকবে, দেখো এখান থেকে আমাদের এই একটা এন্ট্রি, এরপর হচ্ছে এই একটা এন্ট্রি, এরপর হচ্ছে এই একটা এন্ট্রি, এরপর হচ্ছে এই একটা এন্ট্রি, এই 4টে এন্ট্রি পড়ে থাকবে। তাহলে আমরা কোনটা কোনটা গুণ করবো, এইটা আর এইটা, যে এইটা গুণ করব, আগে এইটা গুণ করে ফেলি। যদি গুণ করি তাহলে আসবে কি, ডেল ডিভাইড বাই ডেল এক্স, ডেল ডিভাইড বাই হচ্ছে ডেল এক্স কত থাকবে বলতো, -3xy z³, -3xy z³। ওকে গেল। এরপর এই দিকগুলো যখন গুণ করবো তখন কি বলতো, একটা মাইনাস, তাহলে আগে একটা মাইনাস দিয়ে নেই, দিলাম মাইনাস। কি আছে বলতো, ডেল ডিভাইড বাই ডেল জেড, ডেল ডিভাইড হচ্ছে ডেল জেড কত আছে বলতো, 4x³ y², 4x³
ওয়াই স্কোয়ার এইটা আছে, সুন্দরভাবে কিন্তু লিখে ফেলছি। এখন কি কাজ বলো তো, আমাদের সুন্দর করে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। দিলাম সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা, এরপরে আমাদের পরবর্তী কাজ, ঠিক আছে? আচ্ছা শেষ। এরপর আমরা কাকে ধরবো বলতো, কে কে ধরবো, ঠিক আছে? কাকে ধরবো, কে কে। তো কে কে যদি ধরি, এখানে লিখবো হচ্ছে কে ক্যাপ। ওকে, কে ক্যাপ লিখলাম। কে ক্যাপ লেখার পরে এই বরাবর কলাম আর কি হবে বলতো, সারিটা বাদ যাবে। তাহলে থাকবে কি, এই একটা এন্ট্রি, একটা এন্ট্রি, একটা এন্ট্রি, একটা এন্ট্রি, মোট কয়টা এন্ট্রি? 4টা এন্ট্রি থাকবে। তাহলে এইটা গুণ করে দিব, কত থাকবে বলতো, ডেল ডিভাইডেবল হচ্ছে ডেল এক্স, কত বলতো, -4 s² ওয়াই কিউব জেড। ওকে গেল। আচ্ছা, এরপর এদিকলা যখন গুণ করবো তখন কি একটা মাইনাস, তখন একটা মাইনাস, এই মাইনাসটা দিয়ে নিলাম। এমন কি ডেল ডিভাইড বাই ডেল ওয়াই, ডেল ডিভাইড বাই হচ্ছে ডেল ওয়াই, কত লিখবো বলতো, 4x³ ওয়াই স্কোয়ার। শেষ শেষ। আশা করি তোমরা হচ্ছে এটা বুঝতে পারছো। এরপর আমরা কি দিব, সুন্দর করে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। ওকে, আশা করি তোমরা হচ্ছে এটা বুঝতে পারছো সুন্দরভাবে। খুবই সহজ, কিন্তু করতে গেলেই কঠিন মনে হয়, ঠিক আছে? আমি এটা একটু সুন্দর করে লিখি। ওকে, আমি একটু ছোট করে নিয়েছি। আচ্ছা, এই যে, আচ্ছা আশা করি তোমরা হচ্ছে এইটুকু বুঝতে পারছো। ওকে, আচ্ছা আশা করি তোমরা হচ্ছে এইটুকু বুঝতে পারছো। এরপরে ভাইয়া আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের জাস্ট ডিফারেন্সিয়েশন করতে হবে। খেয়াল করো কি করতে হবে, ডিফারেন্সিয়েশন। কি করছি, যদি থাকে মাথায় অবশ্যই থাকবে খাতায়। তাহলে মাথায় কি আছে আমাদের, দেখো মাথায় আমাদের জিনিস আছে, ঠিক আছে, কিন্তু জিনিসটাকে আমরা কাজে লাগাই না, কাজে লাগাতে হবে। আচ্ছা দেখো, এইখান থেকে এই যে মাইনাসটা কি আসবে বলতো, আগে চলে আসবে। দিলাম মাইনাসটা আগে চলে আসলো। এরপর এই ওয়াই এর সাপেক্ষে, এটা কি বলতো, ওয়াই না? তাহলে ওয়াই এর সাপেক্ষে ওয়াই কে ডিফারেন্সিয়েশন করা যায়, আর বাকি সব কি বলতো, ধ্রুবক। তাহলে এখানে ওয়াই আছে, তাহলে বাকিগুলা কি আসবে বলতো, সামনে চলে আসবে। তাহলে সামনে আসবে কি বলতো, -6x(z³ লিখলাম। এরপর এই ওয়াই এর সাপেক্ষে ওয়াই কে ডিফারেন্সিয়েশন করলে কত আসে বলতো, 1 আসে, লিখলাম 1। এরপর দেখো মাইনাস, দিলাম মাইনাস। এরপর এখানে জেড এর সাপেক্ষে জেড, তাহলে বাকিগুলো কি সামনে চলে আসবে। দেখ এখানে একটা মাইনাস আছে আর একটা মাইনাস, মাইনাসে কি আসবে বলতো, প্লাস। তাহলে আসবে কত বলতো, 4s² ওয়াই কিউব, আর জেড কি করলে কত আসবে বলতো, 1 আসবে। ওকে, আশা করি তোমরা হচ্ছে একটু বুঝতে পারছো। এরপরে আই ক্যাপ ছিল, এই যে আগে আমাদের আই ক্যাপ ছিল, আই ক্যাপটা কিন্তু সুন্দর করে লিখে ফেলছি। শেষ। এরপরে আমরা জেডটা করব। তাহলে এখানে মাইনাস, দিলাম মাইনাস। এরপরে আমরা হচ্ছে জেডটা লিখবো। খেয়াল করো, এক্স এর সাপেক্ষে এক্স কি করবো, তাহলে এক্স বাদে বাকি সব ধ্রুবক, ধ্রুবকগুলো সামনে আসবে। তাহলে -6, এরপর ওয়াই, এরপর z³ এটা সামনে চলে আসবে। তাহলে মাইনাসে প্লাস কত আসে বলো তো, 6 ওয়াই z³। আর এক্স এর সাপেক্ষে এক্স কি করলে কত আসবে, 1 আসবে। তাহলে লিখবো হচ্ছে 1। ওকে, লিখলাম। এরপরে ভাইয়া এইখানে 4x³ y² কে ডিফারেন্সিয়েশন করলে কত আসবে, এখানে কোনো y এর টার্ম আছে, z এর টার্ম আছে, এই z এর সাপেক্ষে করতে হবে, z এর টার্ম আছে, নাই। যেহেতু নাই, তার মানে আমাদের কত আসবে বলতো, 0 আসবে। বুঝছেন স্যার? ওকে, তাহলে এখানে আসবে কত বলতো, -0। এটা কত লিখবো বলতো, j³ লিখবো। ওকে, আচ্ছা গেল। এরপরে আমরা প্লাস দিলাম হচ্ছে প্লাস। এবার x এর সাপেক্ষে এইটা কি করবো, দেখো ধ্রুবক কারাকার আছে, -4 z³ z, সরি -4 y³ z। তাহলে এগুলো হচ্ছে ধ্রুবক, ধ্রুবকগুলো সামনে চলে আসবে। তো ধ্রুবক কে কে আছে, ধ্রুবক হচ্ছে -4। তাহলে এখানে আছে, এই দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এটাকে প্লাস লিখতে পারি। সরি, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে লিখতে পারি কি, -4 y³ z। আর এই যে x এর সাপেক্ষে s² কে ডিফারেন্সিয়েশন করলে কত আসে, 2x। লিখবো কত বলতো, 2x। এরপর দেখো এই যে মাইনাস, এখানে মাইনাস দিলাম মাইনাস। এরপরে দেখো আমাদের কত আছে, y এর সাপেক্ষে y² কে মানে y এর সাপেক্ষে y² কে ডিফারেন্সিয়েশন করলে কত আসবে, 2y। আর ধ্রুবক কার আছে, 4x³। তাহলে 4x³ আগে চলে আসবে, আর y² কে করলে আসবে 2y। আশা করি তোমরা হচ্ছে
আমি যতটুকু বুঝাইছি এইটা তোমরা হচ্ছে বুঝতে পারছো, ঠিক আছে? আচ্ছা, এইটা হচ্ছে আশা করি তোমরা হচ্ছে এটা বুঝতে পারছো, ঠিক আছে? আচ্ছা গেল। এরপর হচ্ছে বাকিটা আমাদের কি কাজ বলো তো? ক্যালকুলেশন করা। যদি ক্যালকুলেশন করি কত আসবে বলো তো? 6, তাহলে -6 জেড কিউব প্লাস 4s² ওয়াই কিউব, এরপর হচ্ছে আই ক্যাফ, এরপরে এখানে থাকে হচ্ছে প্লাস 6y জেড কিউব জে ক্যাফ, এরপরে কত থাকে মাইনাস প্লাস কত থাকে বলো তো? 4 4 দুগুণে 8, তাহলে আসবে 8x ওয়াই কিউব জেড মাইনাস 4 4 দুগুণে 8, 4 দুগুণে 8 এক্স কিউব ওয়াই, এটা হচ্ছে কে ক্যাফ। ওকে, এটা আমাদের কি বের করতে বলছে বলো তো? কার্ল বের করতে বলছে। অলরেডি কিন্তু ভাই আমরা সুন্দরভাবে কার্লটা বের করে ফেলছি, ঠিক আছে? তাহলে এখন এইখান থেকে একটা সামারি তোমাকে বলি। দেখো তুমি এইখান থেকে কিন্তু এক্স ওয়াই জেড মানে সরি আই জে কে থাকে না। এই যে খেয়াল করো, ডাইভারজেন্সে আই জে কে থাকবে না, তাহলে এইখানে আই জে কে থাকে না, তাহলে এইখানে কি বলতো? আই জে কে থাকবে না, ঠিক আছে? এটা এইখানে আই জে কে থাকবে না। এরপরে ভাইয়া আমরা যদি কার্ল করতে চাই, কার্ল করলে কি থাকবে বলতো? আই জে কে থাকবে। যখন আমরা কার্ল করতে যাব তখন হচ্ছে আই জে কে কিন্তু ভাইয়া থাকবে, ঠিক আছে? তো আই জে কে যদি থাকে সেটা হচ্ছে মনে রাখবা, সেটা হচ্ছে কি বলতো? আমাদের কার্ল। ওকে, আচ্ছা কার্ল। তাহলে আমরা সুন্দরভাবে কার্ল, ডাইভারজেন্স আর কি বলতো গ্রেডিয়েন্ট সুন্দরভাবে বুঝে ফেলছি। আর সনিনোডাল কখন হবে? যখন কি হবে বলতো? ডাইভারজেন্সের মানটা 0 হবে, তখন হচ্ছে সনিনোডাল হবে। আচ্ছা আসছি, সামনে আসছি, সনিনোডাল কখন হবে কখন হবে না। তাহলে মনে রাখবা ডাইভারজেন্স যখন হচ্ছে গ্রেডিয়েন্ট পাবো কখন? যখন হচ্ছে একটা ন্যাবলা ভেক্টর আর একটা স্কেলার রাশি গুণ করব তখন একটা ভেক্টর রাশি পাবো, মানে আই জে কে থাকবে। আর যখন দুইটা ভেক্টর রাশি গুণ করব তখন একটা স্কেলার রাশি পাবো, মানে তোমার আই জে কে থাকবে না। আর যখন একটা এখানে কি বলতো কার্ল, যখন হচ্ছে একটা ভেক্টর রাশি আর যখন হচ্ছে আমাদের একটা স্কেলার রাশি, যখন একটা দুইটা ভেক্টর রাশি যখন গুণ করা হবে তখন আমরা একটা ভেক্টর পাবো। দেখছো? তখন কি পাবো বলতো? ভেক্টর পাবো। কখন বলতো? কার্লের সময়। ওকে, তাহলে কার্লে আই জে কে থাকবে। ওকে, কে কে বুঝতে পারছো এইটুক বলো তো আমাকে? কে কে এইটুক বুঝতে পারছো? ভাইয়াকে একটু বলে দাও। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এরপরে তোমাদের জন্য এই যে স্লাইডটা নিয়ে আসছি, এই স্লাইডটা হচ্ছে তোমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই স্লাইড থেকে আমি ভাইয়া কয়টা অঙ্ক রাখছি দেখো? 1 2 3 4 5 6 7টা। এই 7টা ম্যাথ, এই 7টা ম্যাথ করলে এই যে গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল, ঘূর্ণনশীল, অঘূর্ণনশীল, সনিনোডাল যেইটা বলি না কেন সবগুলো কিন্তু ভাইয়া এই একটা পেজের ভিতর, মানে একটা অঙ্কের ভিতরে ভাইয়া 7টা অঙ্ক কিন্তু দিয়ে দিছি। এই 7টা অঙ্ক করলে তোমাকে বাংলাদেশে যে কোশ্চেন করুক না কেন এই গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল থেকে তুমি সম্পূর্ণ ভাইয়া করে আসতে পারবা। এইটা একবারে ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিলাম, ঠিক আছে ভাইয়া? এইখানে যদি এই 7টা ম্যাথ করো, এই 7টা ম্যাথ করলে তোমাকে কেউ আটকাতে পারবে না, বুঝছো? আচ্ছা এখন আসি আমরা সর্বপ্রথম একটু ম্যাথটা করি। 1 নম্বর ম্যাথ যেটা আছে সেটা হচ্ছে, খেয়াল করো, 1 নম্বর ম্যাথ যেটা আছে সেটা হচ্ছে এই একটা বিন্দু দিয়ে দিছে, এই বিন্দুতে তাপমাত্রার গ্রেডিয়েন্ট বের করতে বলছে। কি বের করতে বলছে ভাইয়া? তাপমাত্রার গ্রেডিয়েন্ট। তার তাপমাত্রার গ্রেডিয়েন্ট আমরা কিভাবে বের করব ভাইয়া? গ্রেডিয়েন্ট কথার মানে হচ্ছে একটা ন্যাবলা ভেক্টরের সাথে একটা স্কেলার রাশি গুণ করতে হবে, গুণ করলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট। তাহলে এই বিন্দুতে মাত্র তোমাকে গ্রেডিয়েন্ট শিখেছি না? গ্রেডিয়েন্ট মানে হচ্ছে তোমাকে একটা ন্যাবলা ভেক্টরের সাথে একটা হচ্ছে কি বের করতে হবে বলতো? একটা স্কেলার রাশি গুণ করতে হবে। স্কেলার রাশি কে আছে বলতো? এখানে স্কেলার রাশি দেখো, এই যে এটা হচ্ছে ভেক্টর, আরটা হচ্ছে ভেক্টর, সিটা হচ্ছে ভেক্টর, এই ভিটা হচ্ছে ভেক্টর। স্কেলার রাশি কে ভাইয়া?
এই স্কয়ার রাশি হচ্ছে ভাইয়া কিউটা, তাহলে কিউর সাথে কি করতে হবে, গুণ করতে হবে, ঠিক তো? আচ্ছা তোমাকে আমি করে দেখাচ্ছি, দেখো তোমাকে আমি করে দেখাচ্ছি, টেনশন নিও না, ঠিক আছে? রেজাল্ট ভাই থাকে তোমরা টেনশন করবা, এটা তো হতেই পারে না, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা কি করব বলো তো, গ্রেডিয়েন্ট বের করব। নাম্বার 1 নাম্বার আমরা হচ্ছে সর্বপ্রথম লিখব ন্যাবলা ভেক্টর, এর মানটা সুন্দর করে লিখব, ডেল ডিভাইড বাই ডেল এক্স আই ক্যাফ প্লাস ডেল ডিভাইড বাই হচ্ছে ডেল ওয়াই জে ক্যাফ প্লাস ডেল ডিভাইড বাই হচ্ছে ডেল জেড কে ক্যাফ। ওকে, সুন্দর করে লিখে ফেলছি। আচ্ছা এরপর আমরা কি করব বলতো, আমরা হচ্ছে কিউটা লিখব। কিউ কত আছে বলতো, দেখো খেয়াল করো, কিউটা আছে আমাদের 2x y স্কয়ার জেড কিউব, 2x 2x y² জেড কিউব মাইনাস, এবার কত আছে -4xy। ওকে, -4xy, ঠিক আছে? আচ্ছা সুন্দর করে আমরা কি করছি বলতো, লিখে ফেলছি। আচ্ছা এরপরে আমরা কি বের করবো বলতো, গ্রেডিয়েন্টটা সুন্দর করে বের করব। আচ্ছা গ্রেডিয়েন্ট মানে কি, এই যে দেখো গ্রেডিয়েন্ট, আচ্ছা গ্রেডিয়েন্ট মানে হচ্ছে একটা ন্যাবলা ভেক্টরের সাথে যদি একটা কিউ গুণ করে ফেলি তাহলে আমরা গ্রেডিয়েন্ট পাবো। ওকে, তাহলে গ্রেডিয়েন্টের যে ন্যাবলাটা সেটা লিখে ফেলি, ডেল ডিভাইড বাই ডেল এক্স আই ক্যাফ প্লাস ডেল ডিভাইড বাই ডেল ওয়াই জে ক্যাফ প্লাস ডেল ডিভাইড বাই ডেল জেড কে ক্যাফ। ওকে, সুন্দর করে লিখে ফেলছি। এরপরে কিউটা লিখবো, কিউ কত আছে 2xy² জেড কিউব -4xy, সুন্দর করে লিখে ফেলছি। আচ্ছা এই মাত্র বলছিলাম তোমাকে, যখন তুমি ভাইয়া গ্রেডিয়েন্ট করবা তখন এই যে এই টোটালটা দ্বারা এইটাকে একবার, এই টোটালটাকে একবার করব, এইটা দ্বারা টোটালটাকে একবার করব, এইটা দ্বারা টোটালটাকে একবার করব। কি করব ভাইয়া, এইখান থেকে ডিফারেন্সিয়েশন করব। কি করব ভাইয়া, ডিফারেন্সিয়েশন করব। ওকে, আচ্ছা তাহলে আমরা ডিফারেন্সিয়েশন করে ফেলি, লিখব ডেল ডিভাইড হচ্ছে ডেল এক্স কত আছে 2xy² জেড কিউব -4xy, এরপর লিখবো হচ্ছে আই ক্যাফ, শেষ শেষ। এরপর হচ্ছে প্লাস ডেল ডিভাইড হচ্ছে ডেল ওয়াই কত আছে বলতো 2xy² জেড কিউব মাইনাস হচ্ছে 4xy, এরপর লিখবো কি বলতো জে ক্যাফ প্লাস, এবার কি ডেল ডিভাইডেড বাই ডেল জেড কত আছে বলতো 2xy² জেড কিউব মাইনাস হচ্ছে 4xy, এটি কি বলতো কে ক্যাফ। ঠিক আছে, আমি সুন্দর করে লিখে ফেলছি। ওকে, এখন আমাদের কি কাজ বলতো, আমাদের সুন্দর করে ডিফারেন্সিয়েশন করতে হবে। আমি যদি ভাইয়া ডিফারেন্সিয়েশন করে ফেলি, এক্স এর সাপেক্ষে এক্স কে ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে এইখানে দেখো এক্স এর সাথে কি আকার আছে, গুণাকারে বলছি না, যদি ভাইয়া গুণাকারে যদি থাকে তাহলে আমাদের ওই যে যেটা গুণাকারে থাকবে ওগুলো হচ্ছে ধ্রুবক, ধ্রুবকগুলি কি সামনে চলে আসবে। তো ধ্রুবক কে কে আছে বলতো 2 আছে, y² আছে, জেড কিউব আছে, এটা সামনে চলে আসলো। এখন বলো এই যে এক্স এর সাপেক্ষে এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কত আসে, এক্স এর সাপেক্ষে এক্স কে ডিফারেন্সিয়েশন করলে 1 আসে, মাত্র কিন্তু তোমাদেরকে শিখাইছি। ওকে, এরপর দিব হচ্ছে আমি মাইনাস, দিলাম হচ্ছে -4y টা কি বলতো ধ্রুবক, আগে চলে আসবে। এরপর আসে ভাইয়া এই এক্স এর সাপেক্ষে কাকে করবা, এই এক্স কে ডিফারেন্সিয়েশন করবা, এক্স কে করলে কত আসবে বলতো 1 আসবে। ওকে, আচ্ছা তাহলে এখন আমরা কি করব, জাস্ট হচ্ছে এখান থেকে আই ক্যাফটা লিখে দিব, প্লাস দিলাম প্লাস, এরপর ওয়াই এর সাপেক্ষে করব, তাহলে ওয়াই বাদে বাকি সব ধ্রুবক আগে চলে আসবে। আগে কি কি আসবে বলতো 2x জেড কিউবটা আগে চলে আসবে। এরপর বলো যদি তুমি ওয়াই এর সাপেক্ষে y² কে ডিফারেন্সিয়েশন করো তাহলে কত আসবে বলতো, ওয়াই এর সাপেক্ষে ওয়াই কে ডিফারেন্সিয়েশন করলে 2y আসবে, তাহলে এখান থেকে লিখবো আমি 2y। আচ্ছা এরপরে আমি লিখবো হচ্ছে, ও আচ্ছা আরেকটু তো বাকি আছে, বাকি কি আছে বলতো, এইখান থেকে আমি যদি 4xy কে ডিফারেন্সিয়েশন করি তাহলে -4xটা ধ্রুবক আগে চলে আসলো। এবার দেখো y এর সাপেক্ষে y কে ডিফারেন্সিয়েশন করব, y এর সাপেক্ষে যদি তুমি y কে ডিফারেন্সিয়েশন করো কোথায় চলে গেল,
সব কেটে গেল, খুবই দুঃখিত। আচ্ছা, আসলে আমার ভাগ্য খারাপ নাকি তোমাদের ভাগ্য খারাপ বুঝতেছি না। যা লিখছি সব কেটে গেছে। আচ্ছা যাই হোক, ওটা বিষয় না, বিষয় হচ্ছে আমি তোমাদেরকে বুঝাইতে পারছি কিনা। যাই হোক, আমরা হচ্ছে ভাই গ্রাডিয়েন্ট করতেছিলাম, তাহলে এরপর কি তুমি গ্রাডিয়েন্টটা বের করতে পারবা না? আশা করি তোমরা হচ্ছে গ্রাডিয়েন্টটা বের করতে পারবা। ওকে, আচ্ছা গ্রাডিয়েন্টটা আমরা সুন্দরভাবে শেষ করে ফেলছি। এরপর আসি ভাইয়া, এ বিন্দুতে ডাইভারজেন্স, ডাইভারজেন্স এটা সনিরোডাল হবে কিনা। কখন ভাইয়া সনিরোডাল হবে? যখন এদের গুণফলটা যখন 0 আসবে তখন এরা কি বলতো সনিরোডাল হবে। তো সনিরোডাল হওয়ার জন্য এদের গুণফলটা কি হওয়া লাগবে বলতো 0 হওয়া লাগবে। ওকে, আচ্ছা তাহলে আমি কি করবো বলতো, এখন দুইটাকে গুণ করে দেব, এ ভেক্টর আর হচ্ছে ন্যাবলা ভেক্টরকে আমি সুন্দরভাবে গুণ করে দিব। আচ্ছা তাহলে আমি লিখবো, দেখো ন্যাবলা ভেক্টর ইন্টু হচ্ছে এ ভেক্টর, ঠিক আছে? ন্যাবলা ভেক্টর আর এ ভেক্টর আমি সুন্দর করে গুণ করে দিব। এখন ন্যাবলা ভেক্টর কত আছে দেখো তো, দেখো এটা হচ্ছে তোমার ডাইভারজেন্স, আচ্ছা আমি ডাইভারজেন্সটাকে বের করি। আচ্ছা ডাইভারজেন্স মানে কি? ডাইভারজেন্স মানে হচ্ছে ন্যাবলা ইনটু এ। আচ্ছা তাহলে ন্যাবলা ভেক্টরটা কত আছে দেখো, ন্যাবলা ভেক্টর আছে ডেল ডিভাইড হচ্ছে ডেল এক্স আই ক্যাফ প্লাস ডেল ডিভাইড হচ্ছে ডেল ওয়াই জে ক্যাফ প্লাস ডেল ডিভাইড হচ্ছে ডেল জেড কে ক্যাফ। ওকে, আমি ন্যাবলা ভেক্টরটা লিখলাম, এবার হচ্ছে এ ভেক্টরটা লিখতে হবে। দেখো তো এখান থেকে এ ভেক্টরটা কত আছে, এ ভেক্টরটা আছে 6xy প্লাস জেড কিউব আই ক্যাফ, 6xy প্লাস জেড কিউব আই ক্যাফ। এরপরে কি আছে বলতো, প্লাস 3s স্কোয়ার মাইনাস জেড, প্লাস 3s স্কোয়ার মাইনাস জেড, এটা হচ্ছে জে ক্যাফ। এরপরে কি আছে বলতো, প্লাস 3x জেড স্কোয়ার মাইনাস ওয়াই, প্লাস 3x জেড স্কোয়ার মাইনাস ওয়াই, জেড স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়াই, এটা হচ্ছে কে ক্যাফ। ওকে, আমরা সম্পূর্ণভাবে লিখে ফেলছি। ওকে, আচ্ছা লিখে ফেলার পরে এখন কি করতে হবে বলতো, আমাকে ডাইভারজেন্সের সময় শুধু আই এর সাথে আই কে করব, জে এর সাথে জে কে করব, কে এর সাথে কে কে করব, ঠিক আছে? যদি করে ফেলি আমি, আচ্ছা করে ফেললে আসবে ডেল ডিভাইড হচ্ছে ডেল এক্স কত 6xy প্লাস হচ্ছে জেড কিউব, এরপর প্লাস ডেল ডিভাইড বাই ডেল ওয়াই কত আছে 3s স্কোয়ার মাইনাস হচ্ছে জেড প্লাস, এবার লিখবো ডেল ডিভাইড বাই হচ্ছে ডেল জেড কত 3x জেড স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়াই। ওকে, আমি সুন্দর করে লিখে ফেললাম। আচ্ছা এখন হচ্ছে আমরা ক্যালকুলেশন করব, ঠিক তো? বলতেছিলাম ভাইয়া এক্স এর সাপেক্ষে এক্স কি করলে হবে কত বলতো 1, তাহলে এক্স বাদে বাকি সব এখানে কি বলতো ধ্রুবক। তাহলে ধ্রুবক কে কে আছে, এখানে আমাদের ধ্রুবকটা আছে 6y ধ্রুবক, তাহলে এক্স এর সাপেক্ষে এক্স কি করলে আসবে কত বলতো 1 আসবে, অন লিখলাম। এরপরে প্লাস আমাদের ওয়াই এর সাপেক্ষে এখানে বলো ওয়াই আছে নাই, ওয়াই যেহেতু নাই তাহলে আসবে কত বলতো 0, এখানে কোনো ওয়াই আছে নাই তাহলে আসবে কত বলতো 0, তাহলে 0 বিয়োগ 0 প্লাস এখানে দেখো জেড আছে বলতো জেড আছে, তাহলে জেড বাদে বাকি সব হচ্ছে ধ্রুবক, ধ্রুবক কি বলতো 3x, তাহলে জেড স্কোয়ার কি করলে আসবে কত বলতো 2z। ওকে, মাইনাস এখানে কোনো জেড আছে নাই তাহলে মানে আসবে কত বলতো 0। ওকে, লিখে ফেলছি, তাহলে এখান থেকে থাকবে হচ্ছে 6xy, এরপর প্লাস কত বলতো 3 দুগুণে 6xz। ওকে, এটা হচ্ছে আমার ডাইভারজেন্সটা বের করে ফেলছি, ঠিক আছে? ওকে, এইখানে এক্স এর সাথে জেড কিউবকে কেন করি নাই, কারণ হচ্ছে দেখো এখানে এক্স এর সাথে জেড কিউবকে যদি করি তাহলে আসবে কত বলতো 0, তো 0 লেখার কোনো প্রয়োজন আছে নাই। তারপরে তুমি চাইলে যদি দেখাইতে কোশ্চেন করতে পারো, হ্যাঁ সমস্যা নাই। আচ্ছা তাহলে এখানে আসবে কত বলতো 6y প্লাস হচ্ছে 6xz। ওকে, এটা আমরা কি বের করে ফেললাম বলতো ডাইভারজেন্স। এখন বলছে এটা সনিরোডাল হবে কিনা,
সলিনয়েড তখনই হবে যখন হচ্ছে এদের মানটা 0 আসবে। তাহলে এখন বলছে যদি সলিনয়েডাল হয় তাহলে এত বিন্দুতে এর ডাইভারজেন্সটা বের করতে, তাহলে এখন এই বিন্দুতে বের করতে হবে। আচ্ছা, তাহলে এই বিন্দুতে বের করে ফেলি। বিন্দুটা কত ছিল? বিন্দুটা ছিল হচ্ছে তোমার 2, 1, -1, 2, 1, -1 লিখবো 2, 2, 1, -1 বিন্দুতে ডাইভারজেন্স কি আসবে? আসবে হচ্ছে তোমার 6, y এর মানটা কত 1 প্লাস 6, x এর মানটা কত 2 আর z এর মানটা কত -1। তাহলে এখান থেকে কত আসে? আসলে 6 প্লাস 6 দুগুণে 12, তাহলে মাইনাস কত আসবে? 12 আসবে। তাহলে এখান থেকে আমি পাবো হচ্ছে -12। ওকে, তাহলে এখান থেকে আসলে কত বলো তো? -6। ঠিক আছে, এখান থেকে পাইলাম কত? -6। এখান থেকে পাইলাম কত বলো তো? -6 পাইলাম। দেখো এইটুক তোমরা আসলে কে কে বুঝতে পারছো আমাকে একটু সুন্দরভাবে জানাবা। এটুক কে কে বুঝতে পারছো? ওকে, তাহলে দেখো তো ভাইয়া এইখানে কোনো 0 আসছে বলো তো? এইখানে 0 আসে নাই। যেহেতু ভাইয়া 0 আসে নাই, তার মানে এইখানে আমি বলতে পারি যে এটা সলিনয়েডাল হবে না। ওকে, যদি 0 আসতো তাহলে সলিনয়েডাল হইতো। তাহলে এখানে লিখবো সলিনয়েডাল হবে না, লিখবো হচ্ছে সলিনয়েডাল হবে না, সনি হবে না। ওকে, আচ্ছা বলো কে কে বুঝতে পারছো বলো তো? আসসালামু আলাইকুম স্যার, আপনাকে অনেক দিন পরে দেখলাম, দেখায় মনটা শান্তি হয়ে গেল। ওয়ালাইকুম আসসালাম। তোমার কমেন্ট দেখে আমার খুবই ভালো লাগলো। তুমি আমাদের ক্লাসে জয়েন করছো, এই যে তোমাকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মাঝে। আসলে যে কমেন্টটা করছে সে হচ্ছে আমার বন্ধু, আমরা একসাথে পড়াশোনা করছি। ও কমেন্ট করেছে, ও হচ্ছে বর্তমানে নার্সিং কলেজের সাথে হয়তো বা যুক্ত আছে। যাই হোক, তুই এত ব্যস্ততার মাঝে ক্লাস করতে আসছিস, আমার ক্লাস দেখতেছিস, এই জন্য তোকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, এরপর হচ্ছে আমরা করব হচ্ছে 3 নাম্বারটা। দেখো 3 নাম্বারটা করব। 3 নাম্বারটা কি আছে বলো তো? এর মান কত হলে তোমার হচ্ছে আর ভেক্টর এর ক্ষেত্রটি সলিনয়েডাল হবে। ভাইয়া সলিনয়েডাল হওয়ার সিস্টেম কি? সলিনয়েডাল হওয়ার সিস্টেম হচ্ছে তোমার যদি এদের ভেক্টর মানে এদের গুণফলটা যদি 0 আসে তাহলে সলিনয়েডাল হবে। তাহলে এখন বলছি এইটা সলিনয়েডাল হবে কিনা। সলিনয়েডাল হওয়ার জন্য তোমাকে কি করতে হবে? প্রথমে কি করতে হবে? ডাইভারজেন্স করতে হবে, ঠিক তো? ওকে, আমরা ডাইভারজেন্স করে ফেলি, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আমরা ডাইভারজেন্স করব, ঠিক আছে? আচ্ছা, আমরা ডাইভারজেন্স করি। ওকে, তো লিখবো হচ্ছে তোমার 3 নাম্বার ম্যাথ। ওকে, এটা করতেছিলাম কত নাম্বার? 2 নাম্বার। নাম্বার তো দেই নাই, এটা হচ্ছে 2 নাম্বার। ওকে, আচ্ছা, এবার এটা হচ্ছে 3 নাম্বার। আবার 3 নাম্বার ম্যাথটা কি বলতো? আমাকে ডাইভারজেন্স করতে হবে, তাহলে ন্যাভলা ইনটু হচ্ছে আর ভেক্টরটা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এত কিছু লিখলাম না, কারণ তোমাদের কিন্তু এতক্ষণ আমি বেসিক সুন্দরভাবে শিখাই আসছি। এখন যদি লিখি আবার যদি টোটালি সুন্দরভাবে বেসিকগুলো লিখতে চাই বা আবার দেওয়া আছে লিখতে, তাহলে আমাদের কি হবে বলতো? পাপ হবে। তোমরা কি চাও পাপ করতে বলতো? অবশ্যই পাপ করতে চাও না, তাহলে এই জন্য তোমরা লিখবা না, মানে আমি লিখবো না, তোমরা লিখবা, ঠিক আছে? তো ভাইয়ের তো কষ্ট হয়, বুঝো না? আচ্ছা, ডেল ডিভাইড বাই ডেল জেড, এটা হচ্ছে কে কাফ। এরপর হচ্ছে আর ভেক্টরটা লিখবো। আর ভেক্টরটা কত আছে? আর ভেক্টরটা তোমার আছে হচ্ছে এ এক্স আই ক্যাফ প্লাস ওয়াই জে ক্যাফ প্লাস 2 কে ক্যাফ। এ এক্স আই ক্যাফ প্লাস হচ্ছে জে ক্যাফ প্লাস ওয়াই জে ক্যাফ, সরি প্লাস হচ্ছে ওয়াই জে ক্যাফ, ওয়াই
ওয়াই জে ক্যাফ প্লাস 2k ক্যাফ। এই তো, আমি আবার একটু মিলাই। ওকে, ঠিক আছে। এখন হচ্ছে আমরা কি করবো বলতো, এখন হচ্ছে আমরা জাস্ট ক্যালকুলেশন করব। ওকে, ক্যালকুলেশন করে ফেলি। তাহলে আমাদের সিস্টেম কি বলতো, ডাইভারজেন্সের জাস্ট হচ্ছে এক্স এর সাথে এক্স কে করবো, লিখবো হচ্ছে ডেল ডিভাইড হচ্ছে ডেল এক্স এ এক্স, ওকে, প্লাস ডেল ডিভাইড হচ্ছে ডেল ওয়াই, কত লিখবো বলতো, ওয়াই লিখবো, প্লাস ডেল ডিভাইড বাই ডেল জেড, কত লিখবো বলতো, 2 লিখবো। ওকে, আচ্ছা গেল। তাহলে এখান থেকে কত আসবে বলতো, এখান থেকে আসবে এ এক্স, এটা ধ্রুবক বাইরে চলে আসলো, এক্স এর সাপেক্ষে এক্স কে করলে কত আসবে 1, এরপর প্লাস ওয়াই সাপেক্ষে ওয়াই কে করলে কত আসবে 1, প্লাস জেড এর সাপেক্ষে 2 কে করলে কত আসবে 0। লেখার কোনো প্রয়োজন, 2 কি বলতো, একটা ধ্রুবক না, এই যে 2টা কি বলতো, একটা ধ্রুবক। তা ধ্রুবককে করলে কত আসবে বলতো, ধ্রুবককে করলে আসবে 0, তা 2 কে করলে কত আসবে 0 আসবে। তাহলে এখান থেকে পাইলাম a প্লাস 1। এখন এটা সলিনোডাল হবে কিনা, কখন হবে ভাইয়া, প্রশ্ন মতে কখন সলিনোডাল হবে, যখন এদের মানটা 0। তাহলে a প্লাস 1 ইকুয়ালস টু 0, অতএব এর মানটা কত, এর মানটা হচ্ছে -1। তাহলে এর মানটা যদি -1 আসে, তাহলে এইটা কি হবে বলতো, সলিনোডাল হবে। ওকে, বুঝতে পারছি। আশা করি তোমরা হচ্ছে এটা সুন্দরভাবে বুঝতে পারছো, ঠিক আছে। আচ্ছা, আশা করি তোমরা হচ্ছে এটা সুন্দরভাবে বুঝতে পারছো। আচ্ছা, এরপরে ভাইয়া আমি আসবো পরবর্তী কোশ্চেনে। দেখো কোশ্চেন নাম্বার হচ্ছে 3, আমরা হচ্ছে তিনটা কোশ্চেন কমপ্লিট করে ফেলছি, 1টা 2টা 3টা। এপাশে ভাইয়া 4 নাম্বারটা বলছে এই বিন্দুতে সি ভেক্টর ক্ষেত্রটি কোন তলের উপর উৎস হিসাবে কাজ করবে কিনা গাণিতিক ভাবে বিশ্লেষণ করতে বলছে। ঠিক আছে, এটা তোমাকে গাণিতিক ভাবে বিশ্লেষণ করতে বলছে। আসলে এখান থেকে কি চাইছে তোমার কাছ থেকে সেই তোমাকে বুঝতে হবে। ঠিক আছে, এইখান থেকে ভাইয়া ডাইভারজেন্স চাইছে। ঠিক আছে, ওকে। তাহলে তোমাকে এইখান থেকে ভাই আমি একটা শর্ত শিখাবো। সর্বপ্রথম শর্তটা হচ্ছে, যদি এইখান থেকে যদি ডাইভারজেন্সের মানটা খেয়াল করো, এই অঙ্কের ক্ষেত্রে যদি ডাইভারজেন্সের মানটা যদি ধনাত্মক আসে, তাইলে কোনো তলের উপরে কি করবে বলতো, কাজ করবে। আর যদি ধনাত্মক না আসে, তাহলে কোনো তলের উপর কাজ করবে না। অথবা শূন্য যদি আসে, তাইলেও কোনো তলের উপরে কাজ করবে না। তাহলে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে এই যে সি যেটা আছে, এইটাকে কি করা বলতো, আমাদের ডাইভারজেন্স করা। তাহলে আমি সিটাকে কি করবো বলতো, ডাইভারজেন্স করব। আচ্ছা, সিটাকে আমি ডাইভারজেন্স করি। দেখো লিখবো হচ্ছে 4 নাম্বার ম্যাথে ন্যাভলা ইন্টু হচ্ছে সি ভেক্টর। তাহলে ন্যাভলাটা কত, ন্যাভলাটা ডেল ডিভাইড হচ্ছে ডেল এক্স আই ক্যাফ প্লাস ডেল ডিভাইড হচ্ছে ডেল ওয়াই জে ক্যাফ প্লাস ডেল ডিভাইড বাই ডেল জেড কে ক্যাফ। ওকে, লিখে ফেলছি। আচ্ছা, এরপর হচ্ছে আমরা সি ভেক্টরটা লিখবো। আচ্ছা, সিটা কত আছে, সিটা হচ্ছে তোমার এস স্কোয়ার ওয়াই আই ক্যাফ, এস স্কোয়ার ওয়াই আই ক্যাফ প্লাস হচ্ছে তোমার ওয়াই স্কোয়ার জেড জে ক্যাফ, ওয়াই স্কোয়ার জেড জে ক্যাফ প্লাস তোমার হচ্ছে জেড স্কোয়ার এক্স কে ক্যাফ, জেড স্কোয়ার এক্স কে ক্যাফ। ওকে, আমরা সুন্দর করে লিখে ফেলছি। ঠিক আছে, আচ্ছা, এইটা হচ্ছে আমরা সুন্দর করে লিখে ফেলছি। এরপর কাজ কি আমাদের ডাইভারজেন্স করা। ওকে, এখন আমরা কি করবো, জাস্ট ডাইভারজেন্স করে ফেলবো। আচ্ছা, ডাইভারজেন্সের সিস্টেম কি, ওই যে বলছিলাম, লিখবো কি বলতো, ডেল ডিভাইড হচ্ছে ডেল এক্স কত, এস স্কোয়ার ওয়াই, এরপর প্লাস ডেল ডিভাইড হচ্ছে ডেল ওয়াই কত আছে বলতো, ওয়াই স্কোয়ার জেড প্লাস ডেল ডিভাইড হচ্ছে ডেল জেড কত আছে বলতো, জেড স্কোয়ার এক্স। ওকে, এখান থেকে কত আসবে, দেখো এক্স এর সাপেক্ষে এস স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে 2x। ওকে, আর ওয়াইটা আগে চলে আসবে। এরপর এইখান থেকে ওয়াই স্কোয়ারকে করলে কত আসবে বলতো, প্লাস হচ্ছে 2y। ওকে, এরপর জেডটা আগে চলে আসবে। এরপর এখানে জেড স্কোয়ার করলে আসবে কি বলতো, 2zx। ওকে, আমরা হচ্ছে এতটুকু বুঝতে পারছি। গেল, এখন আমরা বিন্দু বসাবো। দেখো তো বিন্দু কত আছে,
2 কমা -1 কমা 2, তাহলে লিখবো হচ্ছে 2 কমা -1 কমা হচ্ছে 2 বিন্দুতে ডাইভারজেন্স এত বিন্দুতে যদি আমরা ডাইভারজেন্সটা বের করতে চাই, কিভাবে বের করবো? জাস্ট আমি কি করবো বলো তো, বিন্দুটা বসাই দিব, লিখবো 2 ইন্টু 2, দেখো 2 ইন্টু 2 এবার হচ্ছে y এর মানটা কত? -1, ওকে গেল, প্লাস 2 ইন্টু y এর মানটা কত? y এর মান হচ্ছে -1 এবং z এর মানটা কত বলো তো? 2, প্লাস 2 ইন্টু z এর মান কত? 2, x এর মান কত? 2, তাহলে এখান থেকে থাকবে কত? 2 দুগুণে 4, তাহলে -4, আর এখান থেকে -4, এখান থেকে থাকবে কত বলো তো? থাকবে হচ্ছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে এইখান থেকে অ্যান্সারটা আসলো কত বলো তো? 0। তাহলে আমি তোমাকে বলছি যদি ধনাত্মক হয় তাইলে অনলি তলের উপর কাজ করবে, যদি ধনাত্মক না হয় অথবা 0 হয় তখন তলের উপর কাজ করবে না। তাহলে এটা কি বলতো? তলের উপর কাজ করবে না, তলের উপর কাজ করবে না। তোমরা হচ্ছে ডিটেলসে লিখবা, তোমরা হচ্ছে এই কথাগুলো সুন্দর করে ডিটেলসে লিখবা। কি আছে বলতো? লিখবা যে কোন তলের উৎস হিসাবে কাজ করবে কিনা, লিখবা যদি ধনাত্মক হয় তাহলে কোন তলের উৎস হিসাবে কাজ করবে, তাহলে যদি এখানে ধনাত্মক আসে নাই তার মানে কি কোন তলের উপরে কাজ করবে না। ওকে, আচ্ছা, তো দেখো তোমরা এইটা বুঝতে পারছো কিনা, ভাইকে একটু জানাও যে তোমরা আসলে এইটা সুন্দরভাবে বুঝতে পারছো কিনা। আচ্ছা, ওকে, এখন আসি ভাইয়া 5 নাম্বার কোশ্চেনে। 5 নাম্বার কোশ্চেনে তোমাকে কি বলছে দেখো, ও এই দিন এই অঞ্চলে বাতাসে কোনো ঘূর্ণন ছিল কিনা। মনে রাখবা ঘূর্ণনশীল কখন হবে আর অঘূর্ণনশীল কখন হবে, মনে রাখবা। আচ্ছা, যখন মনে রাখবা এখান থেকে ঘূর্ণনশীল কখন হবে, যখন যখন হচ্ছে কার্লের মানটা, মানে হচ্ছে তোমার যখন হচ্ছে তোমার কার্ল কি আসবে বলতো? 0 আসবে, তখন হচ্ছে অঘূর্ণনশীল। আর যখন কার্ল 0 আসবে না, তখন তখন হচ্ছে ঘূর্ণনশীল, তখন হচ্ছে ঘূর্ণনশীল। ওকে, তাহলে তুমি এইখান থেকে কার্লটা বের করবা, কার্লটা বের করলে তুমি দেখবা যদি এর মানটা 0 আসে, 0 আসলে মনে করবা এটা হচ্ছে অঘূর্ণনশীল, আর যদি 0 না আসে তখন মনে করবা এটা হচ্ছে ঘূর্ণনশীল। ওকে, এটা হচ্ছে তোমাদের কি বলতো বাসার কাজ, অলরেডি কিন্তু ভাই আমি করাই দিই সুন্দরভাবে। এবার বলছে কিউ ও সি ভেক্টরের সাহায্যে গাণিতিক বিশ্লেষণ করে দেখা যায় এটি একটি স্কেলার ক্ষেত্রকে একটি ভেক্টর ক্ষেত্র এবং একটি ভেক্টর ক্ষেত্রকে স্কেলার ক্ষেত্রে রূপান্তর করা যায়, সেটা দেখাই বলছে তোমাকে। তাহলে তুমি কি করবে বলতো? তুমি এইখান থেকে কিউ কি বলতো? কিউ হচ্ছে আমাদের একটা স্কেলার রাশি, স্কেলার রাশির সাথে একটা ভেক্টর রাশি যদি গুণ করলে স্কেলার রাশি আর একটা ভেক্টর রাশি গুণ করলে কি আসবে বলতো? একটা ভেক্টর রাশি আসবে। আবার একটি ভেক্টর ক্ষেত্রকে স্কেলার ক্ষেত্রে রূপান্তর, আর একটা স্কেলার ক্ষেত্র একটি ভেক্টর রূপান্তর। তাহলে তোমাকে কি বলছে? তোমাকে বলছে যে তুমি কি করবা বলতো? তুমি হচ্ছে একটা কিউ আর হচ্ছে সি দুইটা গুণ করে দিবা, গুণ করলে যদি ভেক্টর আসে তাহলে এটা হচ্ছে ভেক্টর ক্ষেত্রে রূপান্তর হয়ে যাবে, আর যদি স্কেলার আসে তাহলে এটা স্কেলার ক্ষেত্রে রূপান্তর হয়ে যাবে। এবার বলছে গাণিতিক বিশ্লেষণের সাহায্যে দেখাও যে সি
ভেক্টরের কার্ল ও ডাইভারজেন্স শূন্য। তাহলে তোমাকে কি বের করতে বলছে ভাইয়া, খেয়াল করো, এই যে সিটা, এই যে সি যেটা আছে এইটার কার্লটা শূন্য হবে এবং ডাইভারজেন্সটা শূন্য হবে। কার্ল কখন পাবো ভাইয়া? কার্ল হচ্ছে যখন তুমি ন্যাভলা ভেক্টর আর সি ভেক্টরটা ক্রস গুণ করবা তখন আমরা কার্ল পাবো। আর ডাইভারজেন্স কখন পাবো? যখন একটা ন্যাভলা ভেক্টর আর একটা সি ভেক্টর যখন ডট গুণ করব তখন হচ্ছে আমরা ডাইভারজেন্স। তাহলে এইটার ক্ষেত্রে হচ্ছে ডাইভারজেন্স, ডাইভারজেন্স এইটার ক্ষেত্রে আমি ডাইভারজেন্স পাবো। আর এইটার ক্ষেত্রে আমরা কি পাবো বলতো? এইটার ক্ষেত্রে হচ্ছে আমরা কার্ল পাবো। ওকে, দেখবো যে এই দুইটার মানটা আসলে জিরো আসে কিনা। যদি জিরো আসে তাহলে আমাদের লিখবো হ্যাঁ জিরো আসছে, আর যদি জিরো না আসে তাহলে তো লিখবো জিরো আসে নাই, তো দেখতেই পাবো। ওকে, তো আমি তোমাদের কিন্তু ভাইয়া গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল একবারে সুন্দরভাবে বেসিক থেকে সুন্দরভাবে কিন্তু তোমাদেরকে বুঝাই দিছি, ঠিক আছে? আচ্ছা, তো আশা করি এই আমার যে এই ক্লাসটি যারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত করছো তাদের আসলে এই যে ভেক্টর ক্যালকুলাস এ কোনো প্রবলেম থাকার কথা না, ঠিক আছে? এই ভেক্টর ক্যালকুলাসে তোমাদের আসলে কোনো প্রবলেম থাকার কোনো কথাই না, ঠিক আছে? আর যারা ক্লাসটি বুঝতে পারোনি তারা প্রথম থেকে আবার সুন্দরভাবে বা লাস্টে যারা জয়েন করছে তারা প্রথম থেকে সুন্দরভাবে দেখবা। আশা করি তোমাকে আমি গ্যারান্টি দিচ্ছি আমার এই ক্লাসটা যারা করবে তাদের আসলে এইখান থেকে কোনো সমস্যা থাকার কোনো কথাই না, ঠিক আছে? তো তোমরা হচ্ছে প্রতিদিন লাইভে উপস্থিত থাকবা। আগামীকালকে কিন্তু আমাদের ক্লাস হবে, সেটা হচ্ছে ম্যাথামেটিক্সের উপরে। আগামীকালকে ঠিক 9টা বাজে তোমাদের কিন্তু ভাইয়া ক্লাস আছে, সবাই উপস্থিত থাকবা এবং আমাদের ক্লাসটা উপভোগ করবা, ঠিক আছে? তো তোমাদের হচ্ছে এই পর্যন্তই রাখবা। আর আমি তোমাদের কিন্তু যে সাজেশন দিব ওই সাজেশন থেকে তোমাদের পরীক্ষা আসবে আসবে এবং আসবে, এটা রেজাল্ট ভাইয়া চ্যালেঞ্জ দিচ্ছে, ঠিক আছে? আমি যে সাজেশনগুলো দিব এগুলো থেকে পরীক্ষা আসবে, ঠিক আছে? তো তোমাদের হচ্ছে আমি ক্লাসটা আজকে এই পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং সবাই নিয়মিত ক্লাস করবা, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।